গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একদম ভোরবেলা সোমবার তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে একদম একটা নতুন ড্রেস পরে নিয়েছি, সঙ্গে একটা জেগিন্স পরেছি, পরে যাচ্ছি আমরা তারকেশ্বর বাবার মাথায় জল দিতে। তারকেশ্বর টু আর এই দেখো আমার ছেলে মেয়েও রেডি, আমার বড়ও যাবে, গাড়ি বার করবে তারপরে। আর এখন ঘড়ির কাঁটা 5:10, আমাদের 6টায় ট্রেন, খুব তাড়াতাড়ি বেরোতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর ঘরে অন্ধকার, ওই যে লোডশেডিং আজ কদিন ধরে। হ্যাঁ এই যে মাথা আছড়ে দিতে হবে একজনের, এই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না হয় না, আর দেখতে হবে না এখন, চলো। এই দেখো আমরা স্টেশনে এসে আপাতত দাঁড়িয়ে আছি, আর বরটা গেল টিকিট কাটতে। আর এটার নাকি শীত করছে, বললাম ফুল হাতে একটা করে গেঞ্জি পরে আসতে, ও মা চুল মুখগুলো সব বেরিয়ে গেছে, ঠিক করে ঢুকাতে হবে তাই না। আর আসলে হাত জড়ো করে দাঁড়িয়ে আছে, বললাম ফুল হাতে একটা গেঞ্জি খাওয়া বললো না। যাই হোক চলো। এই জায়গাটা বস মা, ওই তো আমার সঙ্গে ভোলেনাথের একটা জন্মসূত্রে বাঁধা মতো, জানো তো। ভোলেনাথের শ্রাবণ মাসে জন্ম, আমারও শ্রাবণ মাসে জন্ম। ভোলেনাথ সোমবারে বিয়ে করেছিলেন, ফাল্গুন মাসে। সোমবারে বিয়ে করেছিল না, সোমবারে করেনি, কিন্তু আমার ফাল্গুন মাসে বিয়ে হয়েছে, ভোলেনাথেরও তাই। আবার দেখো ভোলেনাথের সোমবার জন্ম, আর সেই জন্মবারে আমার সমস্ত বিয়ে ঠিক বলো, প্রথম দেখা বলো, সমস্ত শুভ কাজ আজ পর্যন্ত আমার জীবনে যত শুভ কাজ হয়েছে সব সোমবারেই পড়ে। আর সেই জন্য আমি মনে করি কি যে ভোলেনাথের সঙ্গে আমার একটা জন্মসূত্রের একটা লিঙ্ক আছে, তাই না। কেমন পাগলের মতো বলছি না। আর এই যে আমার কি ভালো লাগে ট্রেন চলাকালীন এইরকমভাবে, মানে চলো আমরা স্টেশনে নেমে গেছি এখন ব্যারাকপুর দেখতে। আর দেখালাম আমার না ব্যারাকপুর স্টেশনটা ভীষণ ভালো লাগে, খুব শান্ত প্রকৃতির, জানো তো। এত মানে জায়গা ট্রেন আসা যাওয়া করে, আমার ছেলে বলছে শান্ত প্রকৃতি। এক নম্বর স্টেশন প্ল্যাটফর্মটা, যাই হোক আমরা এখন রয়েছি প্ল্যাটফর্মে। আর চলে যাবো এইবারে এখানে এর আগে যদিও বা অনেকবার আসা হয়েছে, যাই হোক এবার আনন্দ করতে করতে যাচ্ছি, খুব আনন্দ হচ্ছে। আর আমি শুধু নিজের আনন্দটা, আমি তো বড় হয়ে গেছি, অনেকটাই বয়স হয়ে গেছে, নিজের আনন্দ তো নিজে প্রকাশ করতে পারছি না। আমি শুধু ছেলে মেয়েকে বলছি আনন্দ লাগছে, আনন্দ লাগছে, তোদের কেমন লাগছে একটু বল না, একটু বল না। আর ওরা শুধু দেখাচ্ছে, মানে সেই বুড়ো আঙুলটা থামস আপ যেরকম দেখায় সেরকম দেখাচ্ছে, হেভি লাগছে, হেভি লাগছে। যাই হোক মেয়ে তো বলেই দিয়েছে যে আপাতত এই মুহূর্তে আমি পাপার হাত ধরে ঘুরবো, কিন্তু রাস্তায় যখন বেরোই তখন ছেলে বাবার হাত ধরে ঘোরায় আর আমি মেয়ের হাত ধরে ঘুরি। আর যাই হোক এইভাবে ঘোরাফেরা হচ্ছে। আর এইটা আমার পরে ঘুড়িটুকু আমার ক্যামেরায়, আর দুজনা দুপাশে জানলার দিকে মানে গেটের দিকে বসে গিয়েছে। এবার আমরা বসবো কোথায়, সেই নিয়ে খানিকটা যুদ্ধ হলো খানিকটা। যাই হোক যুদ্ধটুকু ড্রাইভারের সামনে পর্যন্ত আমরা পৌঁছাতে দিই, বুঝলে তো। এইবার যাচ্ছি সোজা একদম, ওই ঘাটটার নাম হচ্ছে মণিপুর ঘাট। তোমাদেরকে পরে হয়তো বলেছি কিনা জানি না, সেই জন্য বলে দিলাম ঘাটটা মণিপুর ঘাট, ওখানটায় নামতে হবে। আর ঘাটটাও বেশ ভালো লাগে। আর এই যে যাচ্ছি ব্যারাকপুরের সঙ্গে আর একটা লিঙ্ক আছে, কি লিঙ্ক বলো তো, দাদা বৌদির বিরিয়ানি। কিন্তু আজকে বলবো না, আজকে এই কারণেই বলবো না যে আজকে আমরা যাচ্ছি বাবার মাথায় জল দিতে, আর এইসব লাজ্য চব্যস্য সব ভুলে যাবো আমরা। চলো হ্যাঁ, ব্যারাকপুরের এই গলিটা চিনতে পারছো তোমরা, যারা যারা এর সঙ্গে পরিচিত তারা অবশ্যই চিনি। আর আমি মুখে কিছু বলবো না, হ্যাঁ এই দেখো দেখে নিয়েছো, মুখে কিছু বলবো না, এখন বন্ধ ছিল। যাই হোক এইরকম পরপর কাঁচরাপাড়া যেরকম একদম স্টেশনের লাগোয়া করে সমস্ত বড় দোকান বলো যাই বলো, স্টেশনের এরকম গলিতে একদম দুধারে ভরা। আর ব্যারাকপুরটাও সেরকম, বেশ ভালো লাগে তাই না। চলো হ্যাঁ, যেতে যেতে অনেক কথা হবে, গল্প হবে,
আর এখনও আমার গলাটা ঠিক হয়নি, ডবল ভয়েস বেরোচ্ছে গলা থেকে। যাই হোক, মানে ট্রেন জার্নিটা এতটাই কষ্টকর ছিল, তার কারণ প্রত্যেকে মানে শ্রাবণ মাসে যেরকম জল ঢালে না বন্ধুরা, সেই রকম সবাই জল ঢালছে। আর সবাই হেঁটে গেছে, পায়ে হেঁটে, কেউ আবার গাড়িতে, যে যেরকম পারে। আর সবার মানে প্রতিটা মানুষ একদম মনে হচ্ছে কি আমরা শ্রাবণ মাসে জল ঢালতে গেছি। আর কি পরিমাণ বিভৎস ভিড়, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। আমরা তো চাপা করে মরেই যাচ্ছিলাম, সেখান থেকে আবার ছিটকে বেরিয়ে গিয়েছি, মানে অনেকটা পরিমাণ ভিতরে চলে গিয়েছিলাম, গিয়ে ছিটকে বেরিয়ে আবার আমরা পরে যখন একটু হালকা হলো তখন গিয়েছিলাম। আমার দুটো হাত তো ব্যথা, হাতে তো কালশিরে পড়ে গিয়েছে এমন অবস্থায়। যাই হোক, ব্যারাকপুরের সমস্ত মানে সমস্ত কিছুকে পিছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। আর এবার যাচ্ছি ঘাটের দিকে। আর অন্যবার না আমি ঘটি বলো যাই হোক নিয়ে যাই বাবার মাথায় জল ঢালার জন্য, আর এটা দিয়ে 3বার যাচ্ছি আমি। আর এবার ভাবলাম ঘটি টটি নেবো না, আর মানে ব্যাগ অকারণ ভর্তি করে লাভ নেই। আর এই যে এই কোটোটা দেখছো, এটার মধ্যে জল ঢেলে পরীক্ষা করে নেওয়া হলো। আমি ভালো করে খুঁটিনাটি দেখিনি, ব্যাস একদম যেই না ওপারে গিয়ে জল ভরতে গিয়েছে, সে মুখটা আটকাচ্ছে না, তারপরে উপরে যে প্লাস্টিকটা দিয়ে ঢেকে রাখে সেটা ফাটা। আবার সেই নতুন করে একটা কিনলাম, আর মাটির একটা ইয়ে কিনেছিলাম ভার মতো, তাতে করে মানে কলসি টাইপের জানো তো, সেইটাই করে বাবার মাথায় জল দেওয়া হয়েছিল। যাই হোক, এবার চলে যাচ্ছি সোজা এই যে গঙ্গার ঘাটে। আর কি আনন্দ লাগে এই জায়গাটা, তাই না বাবা? আমার পাশে আমার ছেলেও বসে রয়েছে, বুঝলে, সেই জন্য বাবাকে বলে দিলাম, তাই না বাবা? আর এই দেখো, এটা মনিরামপুর, ওই যে পাশে দেখছো ওটাও একটা গঙ্গা। আর এই গঙ্গার স্নিগ্ধতা সকালবেলা যার দু চোখ দিয়ে উপলব্ধি করতে পারবে না, তার আমার মনে হয় এর থেকে সৌন্দর্য আর পৃথিবীর কোথাও পাবে না, আমার যা মনে হয়। 2 চোখ দিয়ে গঙ্গাটা উপলব্ধি করলাম। তারপরে আবার যখন গঙ্গার জলের উপরে হালকা হালকা রোদের ঝিলিক পড়ছিল, মানে ঝিলিক যেটা, কি অসাধারণ লাগছিল। যদিও সারাটা দিন মেঘলা মেঘলা ছিল, রোদ হয়নি জানো তো, একটা মাথা রক্ষা। আর রোদ হলে খুব কষ্ট হতো। এমনিতেই তো ভীষণ ভিড়, আবার এই লঞ্চটায় যাব তাতেও ভিড়। এই পা দিলাম লঞ্চের উপরে, চলো দেখেছো কতটা পরিমাণ ভিড়। আর আমরা একদম ওই দিকে গিয়ে বসেছিলাম। তাহলে চলো এবার ঘাট পার হয়ে অটো ধরিনি, হেঁটে তারপর চলে এসেছি স্টেশনে। আর স্টেশন থেকে ওভারব্রিজ পার করে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর স্টেশনটাও খুব ভালো, শেওড়াফুলি স্টেশন, পরে নিশ্চয়ই তোমাদের। আর এই দেখো সবাই হেঁটে হেঁটে জল দিয়েছে, দেখেছো? ওই সাইডটা সব হাওড়ার দিকে যাবে। তাহলে চলো, আমরা এখন শেওড়াফুলি স্টেশনে বসে রয়েছি। আর এই যে মক্কেল এখানে দাঁড়িয়ে ফোনের পর ফোন জানো তো। দেখো আমাদের ট্রেন হচ্ছে 9টা 1। আর এই মুহূর্তে এখন বসে ট্রেন আসবে, উঠবো, মানে ভীষণ এক্সাইটেড। কখন যাব, 2বার যাওয়া হয়ে গেছে, তবুও মনে হচ্ছে না যে কখন যাব, বুঝলে। আর এবার তো দেখলেই প্রচুর মানুষ হেঁটে বাবার মাথায় জল দিয়েছে, তাই দেখা যাক, এক্সাইটেড মনে হচ্ছে। ভিড় হবে জানো তো, সেবারও গিয়েছিলাম ট্রেনে করে, যেবার গিয়েছিলাম সেবারও ভিড় হয়েছিল, এবারও মনে হচ্ছে ভালোই ভিড় হবে। আর যেবার হেঁটে গিয়েছিলাম সেবারও বাবা, তবু আমাদের একটা লাইন, একটা চেন থাকে তো, তার মাধ্যমে গেছিলাম, বেশি দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে গিয়েই জল দেওয়া হয়ে গেছে। খবর বলছে আমার ছেলে মেয়েগুলো বাবার মাথায় জল দেবে বলে না খেয়ে উপোস করে আছে। হ্যাঁ, সব চোখ মুখ দেখো একদম ঠেলে বেরিয়ে আসছে, তাই না বলো? আর মেয়েটা তো একটু কাশি হয়েছে, তোমরা তো জানো, টকর করছে, আমার ছেলে আমার আদর করে দিল। চলো হ্যাঁ বন্ধুরা, যেতে যেতে কথা হবে, তারপরে কত আজকে ইচ্ছা আছে যে অন্যবার তো জল ঢেলেই চলে আসি, আজকে আর আসবো না, একটুখানি চারিদিকটা ঘুরে তারপর। এই দেখো বন্ধুরা কি পরিমাণ ভিড় হলো। আর আমার মেয়েটা খবর করে পিছিয়ে যাচ্ছে। আমরা মনে করলাম আমরা যখন আসি তখন স্টেশনে একটাও কেউ ছিল না, আর এখন দেখো কিন্তু যার গন্তব্যস্থলে সে তো যাবে, তাই না? আমাদের গন্তব্যস্থল কোথায়? তারকেশ্বর। জয় বাবা তারকনাথ। আর চারিদিকে কিন্তু অনেক পানীয় ছুটে বেড়াচ্ছে, কিন্তু আমরা তো খেতে পারবো না, তাই কারণ একটাই, আমরা সবাই আছি উপবাস। তাই চলো দেখা হচ্ছে পরে
ট্রেন থেকে নেমে, কারণ যা ভিড়, আমি ব্যাগ সামলাবো, ছেলে মেয়ে সামলাবো না ট্রেন সামলাবো, সেই জন্য ট্রেন থেকে নেমে আবার তোমার সাথে কথা হচ্ছে। এখনকার মতো বাবাই বন্ধুরা, জাস্ট দেখো কি পরিমাণ ভিড় আজকে। ওরে বাপরে, সামনে পিছনে আজকে খুব ভিড়, খুব ভিড়। এবার কোন দিকে যাবো? ওই সামনে চলে যাচ্ছে সব। চলো তাড়াতাড়ি হাঁটো। পিছনের ভিড়টা একটু দেখো। এই দেখো পিছনে ভিড়, সবাই তারকেশ্বর, আর সবাই হেঁটে হেঁটে জল দিয়েছে জানো। এবার প্রচুর, আমরা যেরকম শ্রাবণ মাসে দিই ওই রকম সব হেঁটে হেঁটে জল দেওয়া হয় দেখো সব। আর স্টেশনে তো প্রচুর বসেছিল, কিন্তু অতটা ভিড় দেখাতে পারিনি। দেখো হেঁটেই যাচ্ছি আমরা সবাই। বাবা বাবা জয় বাবা, জয় বাবা তারকনাথ, বলে দাও বলে দাও বলে দাও, জয় বাবা তারকনাথ। চলো কি বলবি? এই দেখো সবাই হেঁটে হেঁটে যারা জল দিয়েছে তারা এখন বাড়ি ফিরছে। আমরাও যখন শ্রাবণ মাসে যেতাম এইরকম টাইমেই ফিরতাম, সেই একই টাইমে। কিন্তু ছেলে মেয়ে তো হেঁটে যেতে পারবে না, সেই জন্য ওদের জন্য বছরে দুবার আসার চেষ্টা করি। এই দেখো, তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, আমি হাঁপাচ্ছি। আর এই যে এই গজা আমার বাবা নিয়ে যাবে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো কি সুন্দর। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। এটা তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, এইটা। হ্যাঁ, আর মেলা শুরু, চারিদিকে শুধুই মেলা, শুধুই মেলা। আর এইটা হলো গেট, অনেক দিকেই যাওয়া যায়, আমরা এই গেটটা দিয়ে যাবো এবার। এই দেখো সবাই জল দিয়ে আসলো। হ্যাঁ মামা, এই যে স্কুল গেট। হ্যাঁ মা, হ্যাঁ 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 মূর্তি, হ্যাঁ না মহাদেব। আমার ছেলে মেয়েকে যদি একটু বিশ্বনাথ মন্দিরে নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। দেখবো, চেষ্টা করবো, বুঝলে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আরে একটু আধটু ভিড় না হলে বেশ মজা হয় না। ও বা কাপের মেলা দেখো এখানে, এই দেখো কত রকম কাপ। হ্যাঁ চলো, হ্যাঁ এবার অন্যদিকে। জোরে হাত শোনা, পায়ের সামনে ফাঁকা পেলেই জোরে হাত, বুঝলে। ওদের আর কি বলছি, আমাদেরই পা লেগে যাচ্ছে, তবুও তো হেঁটে আসিনি, ট্রেনে এসেছি। এই দেখো যেটা দেখার, যার মাথায় জল দিতে যাচ্ছি তিনি স্বয়ং চারিদিকে বসে আছে। এই দেখো, এই দেখো কিছু একটা বলছে। ও হো, বাহ, তাই আমাদের তো দিতে দিতে হয়েও যাবে। হ্যাঁ এই যে দেখো, মারুতি ভ্যানের ড্রাইভারকে যাওয়ানো হচ্ছে, গাড়িটা সরুন। 0906 মারুতি ভ্যান গাড়ি ড্রাইভারকে যাওয়ানো হচ্ছে, গাড়িটা সরুন। 0906 রাজবাড়ি মাঠে পার্কিং করেছেন, গাড়ি ড্রাইভারকে যাওয়ানো হচ্ছে, গাড়িটা সরুন যাতে পিছনে গাড়িটা বেরোতে পারে। এই দেখো সমস্ত পিতলের তামার জিনিস সকল তীর্থযাত্রীগণদের কাছে তারকেশ্বর স্টেটের তরফ থেকে যাওয়ানো হচ্ছে ঈশ্বর বাবা তারকনাথ শিব মন্দিরে নিত্য সেবা পূজার জন্য টাকা পয়সা, সোনা রূপা, ফলমূল, কাপড় বাঞ্ছা যা কিছু আপনারা বাবার সামনে মানুষ করেছেন তাহা বাবার মন্দির সংলগ্নে বাবার গরিব আছে, বাবার গরিবের জমা দিয়ে অবশ্যই রসিক নেবেন। বাবার গরিব ছাড়া আপনাদের জানি না সঠিক। বাবার করোনা আপন থেকে লবণের দানি নিয়ে যাব, লবণ দানি নিয়ে যাব। চলো চলো চলো।
জান আমার মন্দিরের সামনে নিজের দোকান আছে ভক্ত রেখে দর্শন করে নিয়ে গিয়ে বাবাকে একটু তাড়াতাড়ি চলে আসুন এখন খোলা পাবে বাবার নিত্য পুজো হবে 2 ঘন্টার জন্য আবার বন্ধ এই দেখো এখানে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এখন পুজো দেওয়া, জল ঢালা। চলো, প্রতিবার আমরা অন্য রাস্তা দিয়ে যাই, কিন্তু আজকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই তো সামনে, শ্রাবণ মাসে তো এই রাস্তা দিয়ে এসেছিলাম না, এটা না ওইটা। চলো হ্যাঁ বন্ধুরা, ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখো হ্যাঁ হ্যাঁ চলো, ওই তো চলে এসছি। চলো, পাপারা চান করবে তো? হ্যাঁ চান করলে কাপড় ছাড়ানো হ্যাঁ আমি জানি জানি বাবা। দিদি ভাই আমার নিজের দোকান আছে, যদি প্রসাদ লাগে নেবে, সঙ্গে করে নিয়ে গিয়ে দর্শন করেই জল ঢাল দিবে। শুনলে তো খুব সাবধান এখান হইতে এই কারণটার জন্য এই টুকি। আর এখান থেকে গতবার নিয়ে গেছিলাম একখানা, সেটা দেখলে না শিবরাত্রির দিন বাজাচ্ছিলাম সেই রকমই। এই দেখো এই দুধ পুকুর, চলো দুধ পুকুরের সামনে ভীষণ ভালো লাগছে জানো তো। এবার মনে হচ্ছে কিছু করলাম। এই দেখো দুধ পুকুর, হ্যাঁ এখানে করিয়ে নাও। এই দাদা আমাদের ভীষণ ছাড়বে না বুঝলে, ওখানে নিয়ে যাবে আমাদের। প্রচুর ভিড়, একদম ওখানে না মানে গেলে হবে না, না হলে আমরা জামা কাপড়গুলো ছাড়বো তাই না? আমরা তো স্নান করে ছেলে মেয়েকে পড়াতে হবে, সেই কি পরিমাণ ভিড় জাস্ট থেকে আনন্দ হচ্ছে। সবাই চলুন, আর এই যে জায়গা নেই, যাচ্ছি তো সবাই স্নান করছে। এই দেখো সবাই পুকুরে স্নান করছে, আমার ছেলে মেয়েও করেছে। এই যে ছেলে স্নান করে উঠলো আর মেয়ের স্নান করা কমপ্লিট না, হাম ভাই করে দেয়। এই যে বল জয় বাবা তারকনাথ, বলো জয় বাবা তারকনাথ। এই যে আর এই দেখো সবাই স্নান করছে, আমি কতবার করেছিলাম এবার আর করলাম না। এই দেখো সবাইকে ভালো রাখো বাবা, সবাইকে সুস্থ রাখো। হ্যাঁ সবাই ডুব দিচ্ছে, কি শান্তি জানো না, এখানে ডুব দেওয়ার পরে কি শান্তি লাগে। আর সমস্ত দেহে হ্যাঁ সব আছে, চিড়িন টিড়িন সব আছে। চলো প্যান্টটা ইয়ে করে নাও। কেউ কেউ ভয় পাচ্ছে, কিন্তু আমরা একদম ওই যে বর্ডারটা দিয়েছে ওই বর্ডারের ওইখানে গিয়েছিলাম ডুব দিতে। এই যে ফটো তোলাগুলি হচ্ছে এখানে, বুঝলে? স্নান করাতে গেলাম না 100 টাকা দিন, 1000 টাকা দিলে হয় না, হ্যাঁ 11 টাকা দিলে হয় না। তুমি কোথায় ঘুরছো এখানে? আমাদের লোক তুমি এখানে রাখুন, কেন ঘুরছো? ওটাই আরেকটা বাকি আছে, দুটো বাকি আছে এখন। সৌমেন্দ্র পয়সা দাঁড়াও, এখানে দাঁড়াই, আমরা ফাঁকা জায়গাটাই দাঁড়াই। হ্যাঁ ওরা নিয়ে নি, এসো এসো এসো। এই দেখো এই ফাঁকা জায়গাটা থেকে একটু দুধ পুকুরটা ভালো করে দেখে নিই আমরা। হ্যাঁ এই যে কি ভালো লাগছে, আর দেখো কি পরিমাণ ভিড় আছে। জানি না এখন লাইনে কিরকম ভিড়।
রোদ্দুরে দাঁড়িয়ে, আমিও রোদ্দুরে দাঁড়িয়ে। চলো, হ্যাঁ, জানি না কতটা দেখাতে পারবো, আপাতত জলটা আগে ঢেলে আসি। দেখো বন্ধুরা, আমরা বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি। আর দেখো আমাদের মুখ একরকম ছিল আর এখন পুরো ফ্রেশ হয়ে গেছে আমরা। আর এই দেখো এই লকেটগুলো নিয়েছে, আরও কিছু ঝুলিতে ভরে নিয়েছে, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এইখান থেকে নিলাম, জানো তো প্রতিবারই এইখান থেকে যাওয়ার পথে কিছু না কিছু নিয়ে যাই, কিন্তু যাবো কি করে, বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি। আর এতটা মানে কি বলবো, শান্তি লাগছে না, সে কি বলি তোমাদেরকে। চলো, আর এখানে না একটা গলায় এত পরিমাণ চেঁচিয়েছি ভোলে বাবা বলে, সে যাই হোক, এইখানটা একটা রাজবাড়ি আছে, সেই রাজবাড়িটায় ভোগ দেবে বলছিল, কিন্তু আমাদের কুপন কাটা হয়, পুজো দেবো বলে তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এবার পেটে কিছু দানা পানি দিতেই হবে, নাহলে আর চলবে না। হ্যাঁ, চলো চলো চলো, এই গো। বৃষ্টি পড়ছে, হ্যাঁ বন্ধুরা, বৃষ্টিতেই ভিজতে ভিজতে আজকে যাবো। চলো, আর মাথাটা কিচ্ছু আছড়ায়নি, দেখো ভাবছি স্টেশনে গিয়ে তারপর আছে। কি করে বৃষ্টি হবে ভাই? দৌড়ে কি ওই জায়গা চলবে? দৌড়ে কি ওই জায়গা চলবে? চলো, এই দেখো, চলো চলো চলো, দৌড়ে কি? চলো। হ্যাঁ বাবা, চলো ভাত খাবো, ভাত খাবো, কচুরিও খাবো, ভাত খাবো। হ্যাঁ নিয়ে নাও, ছাতা নাও। বৃষ্টি পড়ে, টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে, আমরা সবাই এখন তারকেশ্বর যাওয়ার পথে, বুঝলে তো, ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু এই বৃষ্টিটা এখনের দরকার ছিল না, আমরা যাচ্ছি না এখন। আর আমার ছেলে কি বলছে শোনো, বলছে কি মা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে কচুরি। আচ্ছা ওটাও হবে, আগে দুটো পেটে ভাত দিতে হবে। এখন 1টা বাজে, সকাল থেকে জল পর্যন্ত খাওয়া হয়নি, একটু জল খাবো একটা হোটেলে বসে, তারপর না না এখানটাই। আমরা ওয়েটিংয়ে আছি এখন, 4 জন আমাদের। তাও কতক্ষণ পর ভিতরে ফাঁকা হয়ে গেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু দাঁড়াই, একটা ব্যাচ উঠবে, উঠলে আমরা বসবো। আর বৃষ্টি পড়ছে তো সব থেকে সমস্যা, এটা না হলে যেখানে সেখানে দাঁড়ানো যায়। হ্যাঁ নে বাবা, খেতে থাক, এটা শুকনো থাক, এটা তো নে মা। দাও আমি একটা। এটা ক্লিয়ার? এটা কোথায়? আই মারতে পারবো। সব ভেঙে গেল। হ্যাঁ নাও নাও নাও, আমার তো এই গিরোটাই দেখেছো, এই যে লাস্টের ওই ব্যাগটাই একে ধাক্কা লাগলো ইয়ের সাথে। দাও মেখে দাও, মানে শুক্তো দিয়ে খাই, অসাধারণ। হ্যাঁ না বাবা, দেখি কেমন অসাধারণ হবে। উচ্ছে দিয়েছে। কিন্তু উচ্ছে না থালায় রেখে দে, পাতা ধরো, ওইটা নিয়ে যাবে। সকাল আসা নিবি নাকি? ওই একটা বাটিতে বেশি করে দিলাম তাহলে। এই তো পাই এইখানটা, এটা আচার। কারণ খাবারটা একটু বলো।
এতক্ষণ হলো বাবার পুজো, এবার হবে পেট পুজো। আর পেট পুজো করতে বসেও বাবার মূর্তি পাশে কি ভালো লাগে। আর এর আগেরবার যখন আমরা খেতে বসেছিলাম, এর আগেরবার যখন আসলাম, তখন ওই যে বাবার মূর্তিটা দেখছো, ওই ছবিটা ধপাস করে পড়ে গিয়েছিল। আর তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এই যা গায়ের উপর পড়লো নাকি। সে যাই হোক, তুলে তখনই আবার লাগিয়ে দিয়েছিল। আর খাবারগুলো এত অসাধারণ হয়েছে না বন্ধুরা, কি বলবো। এর মধ্যে আছে শুক্তো, আর এটা ধোকার ডালনা, আর এঁচোড়ের তরকারি, ডাল, আলু ভাজা, আচার, আর শুক্তো তো বললাম। আর আমাদের দেওয়ার কথা ছিল পনির, তা পনিরটা শেষ হয়ে গেছে বলে আর দেয়নি। এটা থালি, এই থালিটা সবাইকে নিতেই হবে, বুঝলে, যেই থাক না কেন এই দোকানে। আর আমরা যতবার খাই এই দোকানটাতেই খাই। দোকানটার নাম আদর্শ কি জানো, যাই হোক, ভীষণ ভালো রান্না করে, এত সুন্দর নিরামিষ রান্না করে, সে কী বলবো। একবার খেয়ে প্রেমে পড়ে গেছি, সেই জন্য যখনই আসি তখনই এখান থেকে খাই। আর এটা এঁচোড়ের ডালনা দিয়ে খাবারটা সত্যি অসাধারণ হয়েছিল। আর এই যা খেয়েছিলাম না, খেয়ে পুরো পেট ভর্তি ছিল। আমরা রানাঘাট এসে ছেলের বায়না কচুরি খাবে, সে পেট ভর্তি অবস্থাতেই আমাদের কচুরি খেতে হয়েছে। আর যেহেতু কচুরি খেয়েছি, সেই জন্য রাতে এসে আর কিছু খেতে পারি, কেউ খাইনি, তাই না। আমার মেয়ের পাশে আছে, সেই জন্য বললাম। খুব মজা এসেছিল, বলছে খুব মজা এসেছিল। আরও মজা করবো, আরও মজা করবো, আরও যাওয়া বাকি আছে। কিন্তু তার আগে আমাদের কিছু, আর আমি যে এই ভোলেনাথের, এই বৈশাখ মাসে ভোলেনাথের মাথায় জল দিতে গেলাম, তারও একটা বড় কারণ আছে কিন্তু বন্ধুরা। সেটা হলো ভোলেনাথের মাথায় জল দিয়ে এসে আমার যে ওই যে আগের দিন ইট বালি সিমেন্টের ব্যাপার স্যাপারগুলো দেখলে আমার ইচ্ছা ছিল যে বাবার মাথায় জল দিয়ে এসে বাবার আশীর্বাদ নিয়ে তারপর আমরা কাজ শুরু করবো, সেই জন্যই আমরা গিয়েছিলাম। যাই হোক, আমার সব কাজ যখন বাবা দিয়ে শুরু, তখন এই শুরু কাজটাও কেন বাবা দিয়ে শুরু হবে না, তাই না। যাই হোক, পাপড়টা নিয়ে এসে না ওই ভদ্রলোক ঘোরাঘুরি করলো, কিন্তু দিল না। আমার ছেলের মনে আছে, ছেলে বলছে যে আমাদের তো পাপড় দেয়নি। যাই হোক, এখন ক্যামেরার মধ্যে পুরো বন্দি হয়েছে তো ভালো বোঝা গেল। সে যাই হোক, একদম বাটি চেঁচে পুচে সব খেয়ে নিয়েছে। আর ছেলে মেয়ে দুজনা কেউ ধোকা খায়নি, জানো তো। মানে ধোকা খায়নি বলতে, ধোকার যে ডালনাটা করেছিল সেই ধোকা খায়নি। আমি একটা নিলাম আর মেয়েটাও বাবা নিয়ে নিল। মোটামুটি খাওয়াটা ওই যে বললাম, যে জিনিসটা ভালো হয় তার প্রশংসা অটোমেটিক মুখ দিয়ে এসেই যায়, তাই না। ওই যে বললাম, রান্নাটা খুবই ভালো হয়েছে। আমার মেয়ের কাশি এখনও সারেনি, আমার পাশে বসে রয়েছে। তারপরে তোমার এবার হবে লাস্ট পজিশনের খাওয়া, তারপরে খেয়ে দিয়ে নিয়ে, আর এই যে ভাত নিলাম আবার একসাথে করে পরিমাণ খিদে পেয়ে গেছিলো না, মনে হচ্ছে তো আরও খায় আরও খায়। আর খিদের থেকেও বড় কথা, এত সুন্দর রান্নার স্বাদ না, মনে হচ্ছে কি যে না খেলে হবে না। আর একটা জিনিস বন্ধুরা, খুব ভালো একটা হাসির কথা কি জানো তো, আমাদের এই যে একটা যে ভাত দিলে পয়সাটা নেয়নি, কেন জানো তো, আমাদের তো পনির দেওয়ার কথা ছিল, পনির দেয়নি, এঁচড় দিয়েছে, সেই জন্য আমার পরে দিতে পারে না, আর সেই জন্য আমাদের ওই ভাতের দামটা নেয়নি। সে যাই হোক, খুব সুন্দর কেটেছে। আমি বলবো যে সবাই যাও, সবাই যাও, তারকেশ্বর অন্তত পক্ষে একবার যাও। হয়তো ভিড়ের খেলা, কিন্তু যারা একটু হেলদি আছে, যাদের দেহে রোগ আছে না, ওই জিনিসগুলোতে অনেকটা কমে যাবে ক্যালোরি। যাই হোক, খুব আনন্দ করেছি, মজা করেছি। আর যতবার যাচ্ছি ওখানে যারা যায় না, সবাই বলে আমরা আবার আসবো, আমরা আবার আসবো। আর আমি তো বলবো, আমি সারাক্ষণ যতদিন আমি বেঁচে থাকবো, আর যতদিন আমার সাথ দেবে ওই ততদিন ব্লগটা তো শেষের দিকে একদম। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর খাওয়া হয়ে গেল আমাদের, আর চলে এসছি এবার উঠে বাড়ি চলে যাবো। আর সিঁদুর নেওয়া হয়নি, আমার মায়ের বারণ হয়েছে, তাই ভাবলাম তারকেশ্বর আসলাম যখন, এখান থেকে একটা সিঁদুর কৌটো নিয়ে সিঁদুরের মধ্যে করে দেওয়া হয় মাকে। সেই জন্য পুকুরটা দাঁড় করিয়ে তারপরে একটা সিঁদুর নিয়ে তারপরে ছুটলাম বাড়ির উদ্দেশ্যে। সব কিছু কাজকর্মকে পুড়িয়ে মেরে দিয়ে চলে গেছিলাম না, যে না বাবার মাথায় জল দেবো, আবার সব কিছু ভঙ্গ করে দিয়ে একদম পুরীকে ছুটিয়ে দিয়ে আবার বাড়ি আসতে হচ্ছে, কারণ সংসারের মধ্যে আবার ঢুকতে হবে, তাই না, সেই জন্য। আর এই যে আশপাশগুলো দেখাচ্ছি, এগুলো কেন দেখাচ্ছি জানো তো, এগুলো আমার মনে থাকবে,
যে দোকানগুলো এইগুলো দেখলাম, এত ভালো লাগলো। এখানে আচারের দোকান ছিল, আমার বরটাকে বললাম একটু আচার নিতে, আমার বরটা নিল না, সেটাও আমি নামিয়ে দিল। চলো স্টেশন গিয়ে টিকিট কাটবো বর, আর ওসবের দায়িত্ব তো নেই, আমরা শুধু হাওয়া লাগিয়ে ঘুরে বলতে বলতে স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে উঠে একদম স্টেশনের বাইরের জগৎটাকে একটু ভালো করে দর্শন করলাম, যে বাবার মাটি থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। যাই হোক, তারকেশ্বর স্টেশনটা কিন্তু ভীষণ বড়, আর এখানে টিকিট কাউন্টারগুলো সুবিধাটা খুব সুন্দর। আর প্রতিবার এসে আমরা সবাই সমান, সবাই সমান। আর এই দেখো যেসব তারকেশ্বরের বিশেষ আকর্ষণ সেটা হলো টিকিট কাউন্টারে এইরকম বড় বড় আর প্রতিটা মানুষ ঢুকে গেছে, এইটুকু কম হয় না। আর যাই হোক, আমরা যখন প্রথম আসলাম তখন আমরাও আশ্চর্য হয়ে গেছিলাম, কিন্তু এখন আশ্চর্য না, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। আরও এখানে ব্যাপারটা হচ্ছে, আর আমরা ভালো করে এই যে এক শিয়াল বাকি, সব শিয়াল বাকি, সবাই যখন ক্যামেরাটা চায় যে আমার ক্যামেরাওয়ালা ফোন আছে, আমরা বসার জায়গা পাই না, হিটটাকে ঠিক ঠিক। আর আমি ভালো করে শেষ চ্যানেল করতে অবস্থা ওটা স্টেশনে দাঁড়িয়ে করে আসবো। আর বন্ধুরা জানো ফেরার পথে আর শহর এলাকার আর এই শিখেগুলো দেখছিল। হ্যাঁ, শিখেগুলো এখন আর দরকার নেই, যারা নেওয়ার একদম বেলা শেষের দিকে ও যাবে বাবা আর ছেলে যাবে। আর মামের পাশে এত জায়গা পেয়ে একদম কি করবো, জায়গা পাইনি, যাই একটু টাকা আর একটু বস দূর বাথরুমের সামনে সহ ওইটা। আমরা এখন শেওড়াফুলি স্টেশনে এসে বসলাম, এবার যাব বাড়ি। আর এই জায়গাটা বসতে কি ভালো লাগে, কিন্তু সামনেটা আবার টয়লেট, সেই জন্য খুব একটা ভালো লাগে না। আর আমি আর আমার ছেলে বসে আছি। আজকে যে কি পরিমাণ ভিড় হয়েছে, আর গলা দিয়ে কথা বেরোচ্ছে না, কিন্তু উঠতে হবে। আমার মেয়ে নাকি এখন শর্ট করবো, শর্ট। চলো হ্যাঁ। আর বন্ধুরা, এই কুর্তিটা পরে যে কি আরাম, কি শান্তি, টেরই পেলাম না জানো, যে এতটা ঝুঁকি গেল, টেরই পেলাম না। যাই হোক, চলো বাড়ি যেতে থাকি। এবার সোজা ঘাট পার হয়ে, ওই ঘাটটার নাম কি জানো, আমরা যে ঘাটটা পার হয়ে, না না স্বাভাবিক না, ওই পাশে কি জানো একটা লেখা রয়েছে, পয়সার ঘাট নাকি 1 পয়সার ঘাট। যাই হোক, কি উঠে গেল ওই দিক দিয়ে। তাহলে চলো হ্যাঁ, এবার বাড়ির দিকে রওনা হই। গলা দিয়ে আর কথা বেরোচ্ছে না, খুব চেঁচিয়েছি, চলো। হরে হরে মহাদেব। এই দেখো আমার ছেলে মালা পরেছে, মালা পরেছে, রকেট। বাবা আমার মেয়ের হাতে ফোন নিয়ে আসছে, বুঝতে পারছেন। চলো হ্যাঁ, এবার বাড়ির দিকে যাই। সত্যি খাবার পরে, দুপুরে খাবার পরে না মনে হয় কি একটু যদি বিছানা পেতাম। চলো আর কি করা যাবে।
গুড আফটারনুন বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দুপুর নিয়ে হাজির হয়েছি। তার কারণ আজকে সকাল না, আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে সকালবেলা ঘুম থেকে উঠে না সমস্ত কাজ সারতে, তারপর তড়িঘড়ি করে মা লক্ষ্মীর পুজো দিতে এই বেলা হলো। আর এখন কিন্তু 1:45 বাজে, কিন্তু এখন আমার এই বেলা হলো বলতে আমার পুজো শেষ হয়েছে আজকে 12টার আগে আমি পুজো শেষ করে ফেলেছি। তার কারণ আজকে একদম প্রথম থেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ইনতাম নিয়েছি। আর এই ইনতাম কথাটা কেন বললাম, আমার বর সব সময় বলে ইনতাম নিয়েছি, তাই এই কথাটা বললাম। ওই যে প্রস্তুতি পর্ব শুরু করেছিলাম যে আজকে 12টার আগে আমি পুজো শেষ করবই, আর পুজো শেষ করার পর আমি ভিডিও এডিট করব। তার কারণ গত বেশ কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারছি না এই আকাশের কারণে। এই দেখো, ঠিক সারা সকাল কিন্তু এত তাপদাহ, এত রোদ ছিল, এখন বুঝতে পারছো কিনা জানি না, ঝলমলে আছে যদিও কিন্তু রোদ নেই। আর ঠিক দুপুরের পর থেকে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, আর বৃষ্টির কোনো দেখা নেই, শুধু ঝড় ঝড় আর ঝড়। সেই জন্য তাড়াতাড়ি করে এডিটটা সেরে নিলাম। আর স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি। এই নাইটিগুলো তোমরা তো দেখেছো, এই সেল থেকে নিয়েছিলাম। এখনকার কাজ আমার, আর সকাল সকাল, আর হ্যাঁ ঘুম থেকে দেখেছো কি বলি, স্নান করে উঠে আমি এরকম একটা টিপ পরি, মানে সিঁদুরের যে গোলা টিপ, সেই টিপটা একটা পরি, যতক্ষণ থাকবে তারপর উঠে যায়। আমি ওই যে আঠার যে টিপগুলো না, ওগুলো পরতে পারি না। আমার গলাটা দেখেছো এখনও ঠিক হয়নি জানো বন্ধুরা। আর আজকে কেনাকাটার মধ্যে সকাল সকাল কিনে ফেলেছি একটা মগ, 10 টাকা দাম, 10 টাকার হরেক মাল এসেছিলো। মগটা নিজে হাতে জল ছেটাতে গিয়ে টপাস করে পড়ে এই যে মাটিতে পড়ে ভেঙে গেছে। সেই জন্য অগত্যায় মধুসূদন, আর বলতে না বলতে একদম 10 টাকার হরেক মাল চলে এসছে। আর আমি বাইরে আসছি কেন, দাঁড়াও, শুনতে পাচ্ছ গুরুম গুরুম আওয়াজ? সারা আকাশে মেঘের ঘনঘটা। আর এই মুহূর্তে আমি করব জামা কাপড়গুলো তুলবো। আর এই দেখো, আজকে আমি আর আমার বর মিলে সকাল থেকে না খাওয়া অবস্থাতেও জানো তো এই কম্মটা করেছি, আমি আর আমার বর মিলে। এই যে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করছি। আর এই যে রজনীগন্ধার এই যে ইয়েগুলো দেখছো, গোড়াগুলো দেখছো, এইগুলো দিয়ে আমাদের রজনীগন্ধা লাগানো হবে এই জমিতে, তাই আমার বর এই কাজটা করেছে বসে বসে। এই দেখো, আমরা ঠিক করেছি প্রতিদিন বিকেলে এই কাজটা করব। আর এই যে গাছটাকে অল্প অল্প করে কেটেছি, বেশি করে কাটিনি। প্রথমে 1-2 ডাল থেকে শুরু করলাম জানো তো। আর আমার ঝাঁটাটা এখানেই থাকে, ওপাশে যখন ঝাঁট দিই এখানেই রাখি ঝাঁটাটা। ওপাশে যেহেতু তুলসী মন্দির আছে সেই জন্য রাখতে পারি না। আর এই ডালটা রেখে দিলাম কেন জানো তো, একবারে যদি পুরো কেটে ফেলি না, আমার বুকটা পুরো ফাঁকা হয়ে যাবে, যে আমি কি করলাম, হাই হাই করব। সেই জন্য অল্প অল্প করে কাটছি, যাতে অতটা কষ্ট না হয়। জানোই তো বন্ধুরা, যারা নিজে হাতে ফুল বাগান করো কিংবা কোনো গাছ করো, লাগাও, তা সেটাকে যদি উচ্ছেদ করে ফেলা হয়, তার থেকে কষ্টকর জিনিস আর কিছু হয় না, তাই না বলো? চলো, কথা বলতে বলতে জামা কাপড়গুলোও তুলে নিই, নাহলে এরপর ছেলে মেয়ে স্কুলে গেছে, আসবে, যদি খেতে যাই হয়তো ভিজে যাবে। গাড়িটা দেখো, বরের গাড়িটাও ওইখানে রয়েছে। মোটামুটি সব তুলে ফেলি, বুঝলে। আর আমার প্রভু এই জামাটা পরে মাঠে যদি যাই, টুকটাক যাই এই জামাটা পরে, সবই দরকার, গ্রামে থাকতে গেলে সবই দরকার, তাই না বন্ধুরা। আর এই যে আর একটা কাজ দেখো, এই দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত সিংহাসন গুছিয়ে মুছে পাছে একাকার করে ফেলে সমস্ত এই যে যত কোটো কাটা আছে, র্যাক আছে, সব বার করেছি, এগুলো মাজবো। আর এই জায়গাটা এত পিঁপড়ে হয়েছে না বাবা, দাঁড়ানোর উপায় নেই, পায়ে ছ্যাঁকা ব্যাকা করে ধরেছে। আর প্রতিদিন আমি জামা কাপড় তুলে এই যে এই চৌকিটার উপরে রাখি, তারপর পরে যখন ইচ্ছা হয় তখন ভাঁজ করি। উফ, মশা খেয়ে নিন, মশা না পিঁপড়ে, সরি। আর আমার মেয়ে দেখো, বাবা কি মেয়ে ডাকছে। এই দেখো, আমার 3টে নাতনিকে আজকে ড্রেস পরিয়েছে। দেখো আমার মেয়ে কি বুদ্ধি রাখে, দেখো গার্ডার দিয়ে এইরকম করে আটকে কি সুন্দর করে একটা ড্রেস বানিয়েছে। এরকম পুতুল কিনে দিলেও খুব খুশি হয়, খুব খুশি হয়। আর এই যে আর একটা, বাবা ঘের দেওয়া ড্রেস। এই যে আর একটা, 3জনকে সাজিয়ে, এই যে ওদের নাকি খাট, এটা এখানে শুইয়ে রেখে গেছে।
তাহলে চলো বন্ধুরা। ও আর যেটা দেখানোর, যে আজকে মা লক্ষ্মীর পুজো করেছি, পাঁচালি পড়ি প্রতিদিন, আর যেদিন পারি না সেদিনও আমি ঘটে গিয়ে দিই নমস্কার করে। আর এই যে মা সরস্বতীর এই যে এই চাদোয়াটা পাল্টেছি, চাদোয়া বলে না কি বিছানা বলে, যাই হোক ওটা পাল্টালাম। আর যেহেতু সব পরিষ্কার করেছি, একটু চোখের শান্তি হচ্ছে। আর যেটুকু ফল দিয়ে পুজো দেওয়ার দিয়েছি আর বাকিটুকু এখানে রেখে দিয়েছি, এটা ছেলে মেয়ে আসলে খেয়ে নেবে। আপেলটুকু একটুখানি কেটে রেখে দেওয়া হয়েছে। আর আমি ছেলে মেয়েকে বলেছিলাম, তোরা যখন পুজো দিবি তখন নকুল ঠাকুরের প্রসাদ দেয় না, নকুল, মিষ্টি, বাতাসা, সেগুলো এই কোটোটার মধ্যে ঢেকে রাখবি, তাহলে কোন টিকটিকি বলো, পোকামাকড় বলো, মুখ দিতে পারবে না। তাই ওরা এরকম ঢেকে রেখে দেয়, আমিও তাই করি। কি মেঘ ডাকছে, চলো। আমার না এই মেঘ ডাকলে ভীষণ ভয় করে, মনে হয় কি কে কোথায় আছে সব বাড়ি এসো। আর এই যে সামান্যের এই পরিবেশটা জাস্ট একটু দেখো, এটা আর থাকবে না এরকম। সেই জন্য আমার ভিডিওতে, আমার ফোনে ক্যাপচার করে রাখলাম, যাতে সারা জীবন দেখতে পারি এই জায়গাটা কীরকম ছিল, তাই না? বিয়ে হয়ে তাক এসেই তো দেখছি এই জায়গাটা এরকম। এবার যদি পরিবর্তন হয় তাহলে আর তো এই জায়গাটা থাকবে না। ঝড়ের কথা, বৃষ্টির কথা বলতে বলতে দেখো একদম অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি নেমে গেল। আর এখন ঘড়ির কাঁটা 2:30 থেকে 3টে বাজে, তাই দেখো একদম অন্ধকার। আর পরিমাণ যে ঝড় হয়েছে, মুহূর্তের মধ্যে একদম ওলট পালট করে দিয়ে গেল সব। আর একদম, আর যেমন ঝড় তেমন বৃষ্টি। আর একদম আর আমার ঘর থেকে দেখলেই একদম ওই গাছের মধ্যে করে ভীষণ পরিমাণ ঝড় হয়েছে। আর এই ঝড় হলে ঝড় ভিড়ের জন্য তো জলের চিন্তা তো এক থাকেই, তার থেকে আরও বেশি চিন্তা হয় কারেন্ট থাকবে না। এই হলো একটা বড় সমস্যা, যে যদি এক ফোঁটা বৃষ্টি হয় কারেন্টটা ঠিক করে চলে যাবে। আর এই কবে আসবে তার ঠিক নেই, সব তো ভাঙচুর হয়ে গেছে, জানি না কবে আসবে। যাই হোক, একটু কিছু জল এই জায়গাটাতে মনে হচ্ছে আমাদের সমুদ্র, একদম দীঘাতে আর যাওয়ার দরকার নেই, এখান থেকে স্নান করে নিয়ে যাবে, প্লাস রোদ কেউ। তারপরে তো ঝড়ের অবস্থা হয়েছে, সব অবস্থা। আর একটা বিভৎস অন্ধকারের মধ্যে ভূত হয়েছি। আর এই দেখো ইনি এখন ব্যস্ত কি নিয়ে, মেয়েকে সাজানো নিয়ে। আর এই যে এনার একটা টুক করে একটা শুটকি বেঁধে দিয়েছি, দেখি না ঝুটকি ঝুটকি। আর এই দেখো আমাদের এই লাইটটা চার্জার, বুঝলে তো, মিনিটে মিনিটে বন্ধ হচ্ছে আর জ্বলছে। হ্যাঁ, আর যখন বন্ধ হচ্ছে তখন অন্ধকার হয়ে যাচ্ছে। আজকে দুপুরে দেখিয়েছি জানিস আমার বন্ধুদেরকে, তোর মেয়েদের, আমার নাতনিদের। জানি না আর ভিডিওটা কতদূর এগোতে পারবো, আর যদি এগোতে পারি তো ভালো, নইলে আবার আগামীকাল সকালবেলা দেখা হচ্ছে। ওই দেখো আবার চলে গেল, দেখো আবার কখন খুব কাশি হয়েছে আমার মেয়েটারও। আকাশে এখনো মেঘের ঘন ঘটা, বিদ্যুৎ চমকাচ্ছে, কোথায় যেন বৃষ্টি হচ্ছে। হয়তো গাছপালা সব বাঁচলো, কিন্তু যাদের ধান কেটেছে না বন্ধুরা, তাদের আর উপায় নেই। আমার ভাসুরেরই তো ধান কেটেছে, ধান জলের তলায় রয়েছে। যাই হোক, চলো আবার মানে যাদের পাট আছে তাদের ভালো, পাটগুলো ভালো হলো, তাই না? ভগবান দেয় এবার সুযোগ সুবিধা, মানুষ যেভাবে নিতে পারে। তাহলে আর কি বলি, জানি না ভিডিওটা কত বড় করতে পেরেছি। তাহলে আপাতত বোধহয় এখানেই এন্ড করে দিচ্ছি, আর যদি পারি পরে আবার একটু হয় জুড়ে দেবো। আর সন্ধ্যের টিফিনটা ভীষণ ভালো হলো বন্ধুরা। কি ভুলভাল বকছি দেখেছো, মাথায়ও ঠিক নেই, গলায় একটুও জোর নেই, আর একদম ফিসফিস করে আওয়াজ হচ্ছে। জানি না কতটুকু তোমাদের কানে পৌঁছচ্ছে, বেশি জোরে কথা বলতে গেলে ডবল আওয়াজ বেরোচ্ছে গলা থেকে। আর একদম অন্ধকার, কেমন লাগছে নিজেকে। দেখো, আর যে বললাম আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু দুধ চা খাবো, এলাচ দিয়ে দুধ চা খেলাম, আর তার সঙ্গে বিস্কুট। আর এই ঘরে না নিমকি ছিল, আর শাশুড়ি মা তো দুধ চা খায় না, ওনার জন্য লিকার চা করে দিয়ে তারপর চলে আসলাম। আর বন্ধুরা এই বৃষ্টি টিপটিপ করে পড়ছে, তার মধ্যেও কটা বাসন ছিল রান্নাঘরে, দৌড়ে গিয়ে বাসন কটা মেজে রান্নাঘর পরিপাটি করে রেখে এসেছি। আর রাতে খাবো হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। আজকে একদম রুটি করব না, কারণ ইচ্ছে করছে না, এই অন্ধকারে কি করে করি বলো এই ঘরে।
হ্যাঁ বাবা, ওহো আর একজনের গরম লেগেছে। যাচ্ছি যাচ্ছি বাবা। এই হলো আজকের গল্প। রুটি দিয়ে, সকালে রুটি দিয়ে শুরু, আর রাতে মুড়ি দিয়ে শেষ। ছেলে মেয়ের ভাত আছে, দরকার হয় একটা ডিম ভেজে দেবো, রাতে হয়ে যাবে ওদের। তাহলে চলো টাটা, দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। আর বন্ধুরা, আজকে বুদ্ধি করে আমি দুটো ভিডিও একসঙ্গে এডিট করেছি জানো। তাহলে এই যে এই সময়টা যাতে দেখতে না হয়, অন্ধকার, দেখেছো? টাটা। গুড আফটারনুন বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বারের মধ্যে শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটা বাজে ঠিক কাটায় 1:30। আর এতক্ষণ যাবৎ গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যে দেখালাম না তোমাদেরকে, ঝড় বৃষ্টি হচ্ছে, তার জন্য তো সারা রাত কালকে কারেন্ট ছিল না, তোমরা তো জানোই। আর তার দরুন আজকে দুপুর পর্যন্ত আমাদের ভোগান্তি হলো। সব পোলে তার ছিঁড়ে গিয়েছিল মাঝে মাঝে, সেইগুলো সব ঠিক করলো। ঠিক করে তারপর আমাদের বাড়ি কারেন্ট এলো। আমাদের আশেপাশে কারেন্ট ছিল, সবার আশেপাশে বলতে পাশের গ্রামে। আর আমাদের এই গ্রামটায় তার ছিঁড়ে যাওয়ার জন্য কারেন্ট ছিল না। কালবৈশাখী যদি এইটুকু না জানিয়ে যায়, তাহলে কালবৈশাখী কিসের কালবৈশাখী, তাই না? বিশেষ করে গ্রামের মানুষদের, বাবা যদি আজ পরে সে সাপ্লাইয়ের অফিস থেকে আসবে, সারবে, চেক করবে, তারপর তো সে যাই হোক, নিত্যকর্ম তো বন্ধ থাকবে না। সকাল থেকে রীতিমতো সমস্ত কাজকর্ম সেরে, সকাল আর দুপুরে রান্না একসঙ্গে সেরে পুজো করতে চলে এসেছি স্নান করে। আর আজকে গতকাল, ওই যে গত আর আগামীতে গুলিয়ে ফেলি, সে যাই হোক, গতকাল সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম, মানে সিংহাসন দিয়ে, বৃহস্পতিবার ছিল যেহেতু। আর আজকে কি পরিষ্কার করেছি, এই দেখো, এই যে এই র্যাকটা পরিষ্কার করেছি। আর প্রতি মাসে যদি একবার করে পরিষ্কার করা যায় না সব কিছু, তাহলে না বেশ ছিমছামও লাগে, আর পুজোতে ভক্তিও আসে, তাই না? মনে হয় কি ভগবান আমাদের সব দিয়ে দিল, সব দিয়ে দিল। অল্প চাইতেই মনে হয় অনেক পেয়ে গেলাম, বিশেষ করে এই যখন এই মাজা ঘষা সব কিছু থাকে। আর এই যে এই থালাটা দেখছো, এই থালাটা আমি এনেছিলাম একটা সময়, আমার মুখ দেখতে পাচ্ছ না তাই না, বলো? এই থালাটা এনেছিলাম একটা সময়, যখন আমি একবার ভোলেনাথের শ্রাবণ মাসে জন্ম মাস, তো সেবার এই তামার পাত্রটায় ওনাকে বসিয়ে রেখেছিলাম। কোনো একজনের কাছ থেকে শুনেছিলাম যে ভোলেনাথকে তামার পাত্রে বসিয়ে রাখলে ভালো হয়। কিন্তু তারপরে ভাবলাম যে আমি একা ভালো করছি, দেশ দুনিয়া সবাই তো পাথরের উপরে বসায়, আর ভোলেনাথ নিজেই তো পাথরের উপরে থাকে, তাহলে একা আমার বুদ্ধিতে কিংবা আমার একা মঙ্গলের জন্য এটা করে হয়তো আমার নিজের জন্য অমঙ্গলই ডেকে আনলাম। সেই জন্য আর দিই না। এটার উপর জাস্ট গণেশজিকে স্নান করাই, ভোলেনাথের হয়তো নামিয়ে স্নান করালাম, এইটুকু। তাছাড়া আর এটা কোনো সেরকম কাজে লাগে না। খুব শখ করে কিনেছিলাম এটা। আর এই যে সব ছোটো কাটা ধুয়ে ফেলেছি, মিছরি, নকুলদানা, সলতে, ধুনো, সব কিছু একদম পরিষ্কার পরিষ্কার করেছি। এখন শুধু নেওয়ার পালা আর ঠাকুরের সেবাই লাগানোর পালা, আর মন ভরে যা চাইবো তাই পাওয়ার পালা। তাহলে চলো বন্ধুরা, হ্যাঁ একটু পুজো করে নিই। আর ছেলে মেয়ে স্কুলে গেছে, আর বর একটু, আজকে বরের স্কুল ছুটি, মানে বরের অফ আছে, আর সেই জন্য চুল দাড়িগুলো সব কাটতে গেল, কেটে একটু মাঠের দিকে গেল। তাহলে চলো পুজো করে আবার ফিরে আসি। বন্ধুরা, কারণ এখন সন্ধ্যে 6টা বাজে, আর আমি ঘুম থেকে উঠে যথারীতি ভিডিও আপলোড করে চলে এসেছি রান্নাঘরে। তার কারণ একদম গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছেই না। রান্নাঘরে চলে এসেছি, মাথাটাও আছড়ায়নি বিকেলবেলা ঘুম থেকে উঠে। তার কারণ যে যখন শুতে গেলাম না বন্ধুরা, তখন রুটিটা পুড়ে যাচ্ছে, যখন শুতে গেলাম তখন মানে এত পরিমাণ মেঘ করেছিল, হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল জানো তো। সেই জন্য ভাবলাম যে আটাটা মাখা ছিল, যেহেতু কারেন্ট ছিল না তাই ফ্রিজে আটাটা রাখতে পারিনি, তাই তাড়াতাড়ি করে রুটিটা করে নিতে আসলাম। আর দেখো কথা বলতে বলতে প্রথম রুটিটা কীরকম পুড়ে গেল।
সে যাই হোক, রুটিটা সেঁকে নিয়ে আর আমার বরটা এখন যাবে, এই যে কোথায় যাবে এখন, বাজারে। বাজারে, কারণ এই মানে আগামীকাল, রুটিটা একটু উল্টে দাও না, কথা বলছি না বন্ধুদের সঙ্গে, কারণ আগামীকাল এই দেখো, আগামী আর গততে গন্ডগোল করে দিই, গতকাল যখন আমরা খেতে বসেছি দুপুরবেলা, ঠিক সেই মুহূর্তে যে কাল বৈশাখী ঝড় আর কি পরিমাণ বৃষ্টি, এই যে এই জায়গাটা বসে খাচ্ছিলাম, একদম আমার এই নাইটিটা পরা ছিল, যেতে গিয়ে তো সব ভিজে গেল, ছেলে মেয়ে আমি বর সবাই ভিজে গেলাম, শাশুড়ি মাকে তো ঘরে খেতে দিয়ে দিয়েছিলাম, ওর জন্য আর ভেজেনি। আর সেই জন্য আজকে ছেলে মেয়ে যেহেতু স্কুল ছিল, স্কুলে খাওয়া দাওয়া করে আসলো, আর আমরা কী করেছি জানো তো, তাড়াতাড়ি করে কোনো রকম খেয়েই দৌড় মেরেছে, আর ঠিক আজকেও খাওয়ার টাইমেই মেক করেছিল, সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিন্তু ছেলে মেয়ে এখন খাবে, ওদেরকে বললাম তাহলে চল তোরা হচ্ছে দুটো খেয়ে নে, স্কুলে কি খেয়ে আসে না আসে দেখতে তো আর পাই না, মায়ের মন। আর এই দেখো, এই গণেশজির ফটোটা এখানে মানে টাঙিয়েছি, ভালো লাগছে, ফটো বলতে ক্যালেন্ডার, ক্যালেন্ডারেরও কাজ হয়, আর প্রতিদিন ওনার দর্শনও পাওয়া হয়। আর এই যে এইরকম হেল্পিং হ্যান্ড না থাকলে হয় না, জানো তো, যতটুকুই হোক একটুখানি করলেই শান্তি, পুরোটা করার দরকার নেই, তাই না? চলো রুটিটা আগে শিখে নিই। হ্যাঁ, এই দেখো বাইরেটা যেহেতু এখনও অনেকটা আলো আছে, 6টা বাজে, কিন্তু তবু কত আলো রয়েছে, তাই না বলো? আর আমি রুটিটা সেঁকতে চলে আসলাম, বর চলে গেল বাজারে, এই কটা সেঁকে দিয়ে গেল। আর এই যে এই রুটিগুলো দেখো, আটাটা মেখে রেখেছিলাম তো এত নরম হয়ে গেছে যে এদিকে টানলে ওদিকে মানে ইন্ডিয়ার ম্যাপ মতো হয়ে যাচ্ছে, বুঝলে, এতটা নরম হয়ে গেছে। যাই হোক, চলো এই রুটি কটা সেঁকবো। আর এই গামলার মধ্যে না কিছু বাসন ছিল, সব ঠিক জায়গায় রেখে দিলাম। আর গুড়টা একটু, ওই যে আখের গুড়টা খানিকটা ছিল, তা ভাবছি দেখি কি করা যায়। আর এই যে দুপুরের বাসন মাজা হয়নি, বললাম না, খেয়ে দিয়ে দৌড় মেরেছি আমি আর আমার বরটা, চলো সেঁকে নিই। আর আজকে ফ্রিজে তরকারিও নিয়ে যায়নি, কারেন্ট চলে গিয়েছিলো আবার, জানো তো, সেই জন্য ভাবলাম যে কি করি, থাক না হয় গরম করে নেবো, সেও ভালো। আর ঝোলটা দেখো আজকে একদম টেলটেলে হয়েছে, তার কারণ কিচ্ছু দেখতে পারিনি, পুরো অন্ধকারে রান্না করেছি, শুক্তো করেছি, জীবনে কোনো দিন ওই রকম শুক্তো আমার হয় না। আজকে রান্না করেছিলাম পাঙাশ মাছের ঝোল আর শুক্তো। আর শুক্তোটা ওই যে বললাম, দাঁড়াও দেখাই তোমাদের, শুক্তোটা তো তোমাদেরকে দেখাই মনে হয়, এই যে শুক্তোর আজকে কালার এইরকম হয়েছে, খেতে বেশ ভালো হয়েছে, কিন্তু তবু ওই যে অন্ধকারে রান্না করেছি তো মনে হচ্ছে যেন কি একটা কামতি রেহে গাই। আর এই যে ঝোল, টেলটেলে ঝোলটা পড়ে রয়েছে, ও রুটি দিয়ে উঠে যাবে। আর আমার কে খাচ্ছে এখানে, আর অনেক দিন পরে এই টাইমটায় ওরা খাচ্ছে তো বেশ। ও মাম, এ ফিতে পড়ে গেল তো ইনারে, তোলো। অনেক দিন পরে এই টাইমটায় খাচ্ছে তো বেশ, একটু নিত্য নতুন লাগছে, তাই না বাবা? আর আমার বাবা খাওয়ার সময় কোনো কথা হবে না, এখন জাস্ট শুধু খাওয়া হবে। চলো খেয়ে নিই। আর বাইরেটাই দেখো এখনও দেখেছো ডিম রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন টিফিন নিয়ে হাজির, সেটা হলো জ্যাম পাউরুটি। আর তোমাদের কাছে হয়তো এটা নতুন না, প্রতিদিনই খাও, কিন্তু আমাদের কাছে বেশ কয়েক মাস পর এই জ্যাম পাউরুটি আমার ছেলে মেয়ের জন্য তৈরি হচ্ছে, আর আমাদের জন্য তো রেগুলার চা আর বিস্কুট। আর সকালবেলাটা যতই বলো না কেন যে চা খাবো না, একটু চা খেলে দেখবে 2 ঘন্টাও রয়ে শয়ে থাকা যায়, না হলে তো পেটের মধ্যে আবার, পিঠে বলতে যাচ্ছিলাম, দেখেছো, পেটের মধ্যে আবার সেই ছুঁচো এত দৌড়োদৌড়ি করে। আর আগামীকাল, এই দেখেছো, গততে গন্ডগোল করে ফেললাম। গতকাল একটা ব্লগ দেখছিলাম, সেই ব্লগে পুরীতে, আশা করি তোমরা জানো কার ব্লগের কথা বলছি, সে যাই হোক, পুরীতে বেড়াতে গেছে, গিয়ে একজন দোকানদার বলছে কি, আমার কাছে আসলে সমস্ত ইঁদুর ছুঁচো মরে যাবে আমার খাবার খেলে। আমরা তো অবাক হয়ে গেলাম যে ইঁদুর ছুঁচো আবার মরে যাবে, সে আবার কীরকম খাবার, তাহলে খাবো না, মানুষ খেলেও মানুষ মরে যাবে। তারপর পরে জানা গেল পেটের মধ্যে খিদের জন্য যে ইঁদুর ছুঁচো ডন দেয় না, সেই ডন দেওয়াগুলো মরে যাবে। কি হাস্যকর একটা কথা না? যাই হোক, আমার জ্যামের কোটো ফাঁকা আর রেডি আমার ছেলে মেয়ের জন্য। আমার মেয়ে না এই জ্যামটা খেতে চায় না, সেই জন্য একটু স্টাইল বাইল করলাম, এই দেখো, দেখলেই ওর মন ভরে যাবে। আর এই দেখো চা রেডি,
এদিকে নিয়ে এসো। এই এটা হলো শাশুমার, এটা হলো আমার বরটার। প্রতিদিন বলে একটু অল্প চা দাও, এখন গরমকাল কিন্তু হয় না। আর এই যে আমার জন্য, নিজের জন্য সবসময় একটু স্পেশালই থাকে অল্প। আর বুস্কুট, বুস্কুট পাড়তে হবে। এই বুস্কুট সকালবেলা চায়েরও কিন্তু কম ঝক্কি না। বাবা, এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি করে চায়ের মানে পাটা মেটানোর পরে না মনে হয় কি যে না, অনেক কাজ কমে গেল। তারপর নিশ্চিন্ত মনে দুটো খাওয়া দাওয়া করা যায়, তাই না? খাওয়া দাওয়া না, কাজকর্ম করা যায়। গলাটা একটু কমেছে। চলো রান্নাঘরে দিয়ে আসি। হ্যাঁ চলো। হ্যাঁ, প্রচুর খাওয়া খাওয়ি দেওয়া দেওয়ি হলো সবার, কিন্তু এবার তো কাজ শুরু করতে হবে। আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো না, একদম জৈবিক সার খাচ্ছি। এখন তো সব রাসায়নিক সার, তাই না? কিন্তু আমি আজকে জৈবিক সার খাবো। সেটা কি দেখাচ্ছি চলো। তার আগে দেখাই, এই যে পাউরুটির আর বেশ কটা অংশ থেকে গেল। বাবা, আমাদের আর রেশনে গম পাচ্ছি না তো, তাই গমের সব জিনিস কিনেই খেতে হচ্ছে। যাই হোক, ও কটা থেকে গেল, একটু জ্যাম থেকে গেল স্বামীটাকে দেওয়ার জন্য। আর আমিও টুকটুক করে একখানা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে ভালো করে এক্সারসাইজ করে ঘাম ঝরিয়ে ওই খাবারটাকে বার করে দেবো, তাহলেই তো হয়ে গেল, তাই না? বাঙালি তো এই যে খাবে দাবে ব্যায়াম করবে, মনে করবে আমার ঘাম ঝরে গেল মানে আমার সব ফ্যাট কমে গেল। যাই হোক, চলো আজকে কি বাজারের থলের মধ্যে কি এনেছে দেখি। হ্যাঁ, বাবা, বাজারের মধ্যে একটা কাপ পেয়েছি। না গো, এটা ওই ঘর থেকে এনে রেখেছি। সে যাই হোক, সবজি আনতে একেবারেই বারণ করেছি, কারণ প্রচুর সবজি ঘরে রয়েছে। এই যে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো তো আর ঘরে হয় না, মানে অল্প আধটু চাষ হয় না। আর আলু, যেটা আমাদের সংসারে খুব পরিমাণ লাগে, এতেই এক ব্যাগ বাজার হয়ে গেছে। বাপরে, এই যে পাউরুটি খেলাম, খেয়ে এই যে ব্যাগটা তুললাম, অনেক ওজন কমে গেল আমার। ইয়ে হলো না, খাটনি হলো। আর এই যে জৈবিক সারের কথা বলছিলাম, এই দেখো বন্ধুরা, আমার ওই রেলিংটার ভিতরে আমার শাকের বাগান বলো, ফুলের বাগান বলো, তার মধ্যে এই যে এই লাল শাকগুলো হয়েছিল। আর কিছু আতারি পাতারি, আমরা আতারি পাতারি বলি, তোমরা কি বলো? নোটের শাক, হ্যাঁ নোটের শাকও বলা হয়, কিন্তু আতারি পাতারিও বলি। দেখো কতগুলো তুলেছি টুকটুক করে। যাই হোক, এটাই আজকে, এই ভিটামিনটা আজকে পেটে দেবো সবার। আর ভিটামিনটা যেই না মাত্র পেটে যাবে, আর একদম পরের দিন সকালে এই রকম লাল 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 লাল, বুঝতে পারছো কী হবে? এই দেখো, আমি ভেন্ডিটাকে মনে করেছিলাম তরকারি করব, কিন্তু এত পাকা মতো হয়ে গেছিলো, ওর জন্য ভাবলাম যে ভাজা করি, তবু ভাতের সঙ্গে খেয়ে নেওয়া যাবে। আর এখানে রাঁধতে চলেছি, সেই যে দেখো কড়াইটা ধুয়েছি, তবু লোহার কড়াই না। যাই হোক, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কেটে নিয়েছি রসুন, পেঁয়াজটাকে একটু বেশি করে নিয়েছি, আর লঙ্কা দুটো লাগবে। আর এই যে সেই জৈবিক সার, যেটা খেয়ে আজকে আমি একদম শক্তিমান হয়ে যাব। যাই হোক, চলো, তেল গরম হয়ে গেছে, এবার এগুলো সুন্দর করে ভাজা করে নিই। বেশ নরম নরম হয়ে এসছে, ভাজাটাও কমপ্লিট। আর এরকম আধো আধো ভাজাতে না শাকটাকগুলো খেতে বেশ ভালো লাগে, একদম ভাজা হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। আর এই দেখো, এবার কোচানো শাকগুলো, যদিও কোচানোটা ভালো হয়নি, কারণ কড়াই বসিয়ে দিয়ে তাকিয়ে দেখি আমার শাক কাটা হয়নি, সেই জন্য কোনো রকমে শাকগুলো কেটে দিলাম। আর এখন জলের থেকে সবে জল পেয়েছে না শাকগুলো, একদম জলের মধ্যে মানে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গুটিয়ে সুটিয়ে একদম ফাই হয়ে যাবে। একটু রকবাজির কথা হয়ে গেল, তাই না? চলো, এটার পিছনে আর কোনো ঝামেলা নেই। এবার যে একটু লবণ দেবো না বন্ধুরা, আর একদম কোথায় যে চলে যাবে, তখন মনে হবে কার পাতে দিলে ভালো হয় আর কার পাতে দিলে আরও বেশি ভালো না হয়। যাই হোক, লবণ দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু মিষ্টি চেখে দিয়ে দেবো, ব্যাস রেডি। দেখেছো, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কড়াইয়ের নিচেই হাবুডুবু খাচ্ছে।
ডাল রান্না হলে মনে হয় কি কত রকম পদ করব আর কত রকম পদ দিয়েই না খাবো। শেষমেশ যখন দুপুরে খেতে বসা হয় তখন এর মুখের দিকে তাকানো যায় না, ওর মুখের দিকে তাকানো যায় না। সেই জন্য একটু পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা আর একটু আলু একদম কুচি কুচি করে বেসন দিয়ে একটু বড়া করি। ইচ্ছা আছে আজকে সকালবেলা একটু গরম গরম ঘি দিয়ে ভাত খাবো আর এই বড়া ভাজা দিয়ে। আর আমার ছেলে মেয়ে ঘি দিয়ে যদি শুধু ভাত ঘি আর লবণ দিয়ে মেখে পাশে একটা ডিম সিদ্ধ কিংবা ডিম ভাজা দেওয়া যায়, ওরা একদম তোপা তোপা করে খেয়ে নেবে। কিন্তু আজকে তো ডিম ভাজা কিংবা ডিম সিদ্ধ কিছুই হবে না। আজকে ইচ্ছা হয়েছে আমাদের যে আজকে নো মাছ মাংস ডিম, পেঁয়াজ রসুন চলবে কিন্তু মাছ মাংস ডিমটা আজকে করব না। সেই জন্য এই গরম গরম বড়া ভাজা। আমার ছেলে মেয়ে আবার কি জানো তো, এই পেঁয়াজ যে সিদ্ধ সিদ্ধ ভাব থাকে সেইগুলো আবার কুটি কুটি করে ফেলে দেয়। খুব খাওয়ায় এখন ফেরাং ধরেছে জানো তো। আর ওদের অবশ্য কি জানো তো, ভাত ডাল মাছ মাংস দিলে কোনো ফেরাং নেই, যা খুশি তাই খাবে, কিচ্ছু বলতে হবে না, একদম জায়গায় ফিনিশ হয়ে যাবে ভাত। কিন্তু এই সবগুলো একটু দিলে একটু করে, কিন্তু সবজিও খাই, সজনের ডাঁটাটা খেতে চায় না। যাই হোক, চলো কথা বলতে বলতে বড়াগুলো সব ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। আর রান্না এই পর্যন্ত। চলে এসেছি আবার পুজোর ঘরে। আর নিত্য দৈনন্দিন কাজের মধ্যে কিন্তু পুজোটাও হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর দেখবে স্নান করে উঠে যদি সকাল সকাল স্নান করে পুজোটা করে ফেলা যায় না, মনে হয় কি যে সব কাজ শেষ হয়ে গেল। কিন্তু আমার হয় না সেটা। আমার ওই যে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে যেতে হয়, রান্নাঘরের রান্নার ঝক্কিটা না মেটানো পর্যন্ত আমি কোনো কাজে হাত দিতে পারি না। মনে হয় কি যে রান্না আমি বোধহয় ওদের খেতে দিতে পারবো না টাইমে। এই জিনিসটা হয়, এটা বিয়ের পর থেকে এটা হয়, যেহেতু পরটাকে একদম টাইমে খেতে দিতে হয় 10টার সময় সকালবেলা। আর সকালবেলা 10টায় খাওয়া মানে, আগে তো এখন তো তবু রুটি খাই। আর বিয়ের প্রথম প্রথম অবস্থায় দুপুরে যে খাবারগুলো দিয়ে খাবে সকালেও ঠিক সেটা খেয়েই একদম তারপরে যাবে, তৃপ্তি করে খেয়ে যাবে। অথবা সকাল দুপুরবেলা খাওয়া মানে মাছ মাংস ডিম যে কোনো একটা তো থাকতোই, তার সঙ্গে একটা তরকারি থাকতো, প্লাস সকালে যে ভাতের জন্য একটা তরকারি করতাম সেটাও খেত। সেই জন্য একটা চাপাচাপ ছিল। আর সেই চাপাচাপটা করতে 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 এখন অভ্যাস হয়ে গেছে। এখন তো আর ভাত খাই না, সকালে রুটি খাই। সেই জন্য যে কোনো একটা তরকারি করি, হয় ডিম সেদ্ধ থাকে নয় একটা কোনো ভাজাভুজি থাকে, যাই হোক ওই দিয়েই সেরে ফেলে এখন। যাই হোক, বলতে বলতে আমার ভোলেনাথের স্নান করানো হয়ে গেল। আর আমি প্রতিদিনই ভোলেনাথের স্নান করাই। আর রীতিমতো তো পুজো কমপ্লিট। যাই হোক, আর এই যে ঘটার উপরে ইয়েটা রাখি, ওটা রাখি কেন তোমরা তো দেখতেই পাচ্ছ, কারণ ভেজা ন্যাকড়াটা কোথায় গুজে টুজে রাখবো, আবার একটা গন্ধ হয়ে যাবে। নিজেদের গায়ের গামছা যখন এদিক ওদিকে ভেজা গামছা গুজে রাখি গন্ধ হয়ে যায়, মুখ মোছা যায় না, তো ভগবানেরও তো তাই না বলো। আমি তো আলাদা চোখে, আমি কেন, সবাই উচিত যে ভগবানকে সন্তান সম ভাবতে, তাই না বলো। বাবা খুব লেকচার দিয়ে ফেললাম। যাই হোক, যেটুকু মনে জাগে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তার বাইরে কিচ্ছু করি না। আর আলাদাভাবে কিছু ভাড়া করা কথা আমি শেয়ার করতে পছন্দ করি না। যাই হোক, কথাটা কতবার বললাম বাবা গো। চন্দন বেটে নিচ্ছে। আর আমার পাটা একটাই চন্দনের, এক পাশে সাদা চন্দন বাটি, এক পাশে লাল চন্দন। যেহেতু আমার রাধা মাধব আছে, আমার প্রাণের ঠাকুর ভগবান, সেই জন্য রাধা মাধবকে আমি সাদা চন্দন দিই। আর আমার ভোলেনাথ, তারপরে আমার গণেশজি, এদের জন্য লাল চন্দন দিই। সরি, ভোলেনাথের লাল চন্দন দিই বলছি, ঠিক আছে, সাদা চন্দন দিই ভোলেনাথের, আর লাল চন্দন হচ্ছে আমার গণেশজির জন্য শুধুমাত্র। যাই হোক, এবার এই করে সব পুজো কমপ্লিট হয়ে গেল। এবার আমার রাধা মাধবকে একটু পরিষ্কার করিয়ে দিই। আর সব কিছু সমস্ত ঠাকুর আমার পিতলের মূর্তি আছে, কিন্তু রাধা মাধবের নেই। এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কিন্তু প্রথমে বাজার থেকে আনতে গেছিলাম রাধা মাধবকেই, জানো তো। কিন্তু রাধা মাধবের ঠিক আমার ঘরে এই মুহূর্তে আসার ইচ্ছা নেই। সেই জন্য রাধা মাধবকে আনতে গিয়ে আমি ওদেরকে তুলে নিয়ে এসেছি, মা লক্ষ্মী, গণেশজি, বাবা লোকনাথ, ওদেরকে সবাইকে নিয়ে এসেছি। আর আমি
ভগবান যেটা করে সেটা অবশ্যই ভালোর জন্যই করে, সব সময় জানতে হবে। আর সেই জন্যই তো আমি মনে করি, আমার এটা বিশ্বাস। আর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তাই না? আর ফুল তুলতে বন্ধুরা সকালবেলাটা যে কী ভালো লাগে, মনে হয় ঘুরে 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 ফুল তুলি। আর একটা রক্তের ব্যাপার আছে, যাই বলো না কেন, আমি মানে প্রতিটা পদক্ষেপে আমি বুঝতে পারি যে বলে না যে রক্তের এই জিনগত একটা ব্যাপার আছে। আমার জেঠি এখনও পর্যন্ত, আমার জেঠির বয়স 60 বছর তো হয়ে গেলই, এখনও পর্যন্ত আমার জেঠি ঘুরে ঘুরে ফুল তোলে। প্রতিদিন ভোর 4টের সময় উঠবে, ফুল তুলে হেঁটে বাড়ি আসে একদম 6টা কি 5:30 এইরকম টাইমে। 1 থেকে 1.5 ঘন্টা ধরে এরকম হেঁটে হেঁটে ফুল তুলে বেড়াই, হাঁটবে আর এরকম কৃষ্ণ নাম নেবে মুখে, মায়ের গান করবে, আর ওইরকম হচ্ছে হেঁটে হেঁটে ফুল তুলবে। আর সেই মানে গুণই বলবো, গুরুজন যেহেতু ওটা করে তাহলে গুণ অবশ্যই হবে, সেই গুণটা আমি পেয়েছি। যাই হোক, তোমাদের সঙ্গে অনেক বকবক করে ফেলছি। আর আমার অনেক দিনের ভিডিও একসঙ্গে তোমাদের সঙ্গে আজকে আমি উপহার দিলাম। জানি না তোমরা কতটা দেখবে কতটা না দেখবে, কিন্তু যেহেতু আমাদের কারেন্টের ভীষণ সমস্যা ছিল, আমি প্রতিদিন ভিডিও করেছি কিন্তু একটা দিনও আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে, জানো তো। সেই জন্য আমি সমস্ত ভিডিওগুলোকে প্লাস তারকেশ্বরের ভিডিও থেকে শুরু করে সমস্ত ভিডিও একবারে তোমাদের সঙ্গে যতদিন দিতে পারিনি একবারে দিয়ে দিলাম। আর গণেশজির যেহেতু লাল ফুল খুব পছন্দ, সেই জন্য সব জবা আমি গণেশজিকে দিয়ে দিলাম। আর জবা, তাছাড়া আমার ঘরে এমন কোনো ঠাকুর নেই সেখানে আমার জবা ফুল দিতে হবে, যত জবা তুলি সব গণেশজিকেই দিই আমি। তাহলে চলো পুজোটা চট করে সেরে নিই। আর একটা কথা বলি, আমি আমার সমস্ত ঠাকুরকে বলো ভগবানকে বলো, আমি আলাদা আলাদা তাদেরকে জল দিই, তাদেরকে সেবা দিই। আমার যতটুকু সাধ্য হয়, আমি নিত্য প্রতিদিন যেহেতু সেবা দিই সেই জন্য আমি নকুলদানাটাই বেশি দিই। আর লোকনাথ ঠাকুর আছে যেহেতু আমার ঘরে, তাই ওনাকে মিছরি দিই। আর অনেকের দেখেছি যে সমস্ত ভগবানকে একটা থালায় যে কোনো একটা ফল দিয়ে জল দিয়ে উদ্দেশ্য করে দিয়ে দিল। হ্যাঁ, সেরকমও দেওয়া যায়, কিন্তু আমার ওই যে আমার সন্তান, আমার তো দুটো সন্তান, তাদেরকে আমি যখন আলাদা আলাদা, দুটোই তো আমারই সন্তান, তাই না? আমি এক থালায় মেখেও কোনো সময় খাওয়াই, কোনো সময় আলাদা আলাদা করে খাওয়াই। যতই আমি এক থালায় মেখে খাওয়াই না কেন, আমার মনে হয় কি যে আলাদা আলাদা ওদের দিলে মনে হয় ওদের খাওয়ার তৃপ্তিটা একটু বেশি বেড়ে যাবে, নিজের দিয়ে বুঝতে হয় না বলো, সেই রকমই। আর ভগবানকে ওই যে আমি বারবারই বলি, ভগবানকে আমার সন্তানের মতো আমি মানি। সেই জন্য আমার সন্তানদের আমি যেরকম খেতে দিই, গলা এখনও দেখেছো ঠিক হয়নি, আমার সন্তানদের যেরকম আমি খেতে দিই, প্রতিটা থালায় আলাদা গ্লাসে জল, আলাদা থালায় ভাত, সেই রকমই ভগবানকে তার ভাত নিবেদন করার মতো সামর্থ্য আমার হয়নি, আমি এরকমই নকুলদানা দিই। অনেকে দেখেছি, আমি তো কত ব্লগ দেখি, সেই ব্লগেই দেখেছি যে গোবিন্দের সেবা দেবে, গোপাল সেবা দেবে, তারা যে ভাত খাবে সেই ভাতটাকেও সেবা দেয়, তারা যা যা খায় সেগুলোই সেবা দেয়, সেগুলো আবার তুলে নিয়ে তারা নিজেরা খেয়ে নেয়। গোপাল সেবায় এটা যারা মানে নিত্য নিরামিষ খায় তাদের ক্ষেত্রে, যারা কোনো দিন আমিষের ছোঁয়া নেয় না তাদের ক্ষেত্রে। কিন্তু আমরা তো আমিষ খাই, তাই না বলো, আমরা কি করে ভাত সেবা দিতে পারি? আর ভাত সেবা দেওয়া যায়, কিন্তু অত তো
মনে হয় অত এখনও পূর্ণবতী হইনি যে আলাদাভাবে ভগবানের জন্য রান্না করা। আর যাই হোক, মন থেকে দিলে ভগবান তো জানেই, মন থেকে যা দেবো তিনি তাই নিয়ে নেবেন, গ্রহণ করবেন, এটুকুই আশা রাখি আমরা। আর আজকে যেহেতু ফুল কম না, সেই জন্য এরকম করে ফাঁকা ফাঁকা করে সাজালাম। আর সাদা সিংহাসন হোক আর যাই হোক, যখন এরকমভাবে সাজানো যায় না, কি ভালো যে লাগে তোমরা জানো না। মানে আমার এই ঘরের এই একটা কোণ মনে হয় কি আলোর ছটায় ভরে গেল। অনেকক্ষণ ধরে না আমি পুজো করার পর অনেকক্ষণ ধরে তাকিয়ে বসে থাকি। তারপর আমার একটা অভ্যাস আছে, পুজো দিয়ে যখন ঠাকুরের খাবারগুলোকে সব নামিয়ে ফেলি, জায়গাটাকে পরিষ্কার করে ফেলি, তারপর খাটে বসে, ঠিক খাট থেকে জানলার দিকে পিছন দিয়ে বসে খাট থেকে না আমার ইয়েটা দেখা যায়, মানে ঠাকুরের সমস্ত মূর্তিগুলো দেখা যায়। আমি বসে বসে 5 মিনিট ধরে খানিকটা দেখে নিই, ভালো লাগে, এটা চোখের শান্তি জানো তো। আর চোখ যেটা, মন যদি শান্তি হয় তাহলে তার থেকে বড় মনে হয় যে পুণ্য আর কিছু হতে পারে না, তাই না? আর তো এই যে এই মুহূর্তে যেমন আমি তোমাদের সঙ্গে এখন এডিট করছি, কিন্তু আমার ঘর দুয়ার সব একাকার হয়ে রয়েছে, সেটা লাস্টে অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। ঘর দুয়ার সমস্ত সব একাকার হয়ে রয়েছে, অনেক কাচাকুচো করেছি, সেগুলো সব জড়ো হয়ে রয়েছে একভাবে, মানে 3-4 দিন ঝড় বৃষ্টির ব্যাঘাত ঘটেছে, তো সেগুলো সব, মানে আজকেও খুব মেঘ করেছে, তাই সেগুলো আজকে ভাবছি এই মুহূর্তে আমার শরীরটাও ঠিক সাথ দেয়নি, এখন সব কিছু গোছাবো, গুছিয়ে তারপরে চোখের শান্তি, মনের শান্তি। এখন মনে হচ্ছে যেন কি ঘরে শুতে ভালো লাগছে না, মাথা আঁচড়াতে ভালো লাগছে না, বসতে ভালো লাগছে না, ছেলে মেয়েকে পড়াতে ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। আর তারপর থেকে সব থেকে বড়ো কথা বন্ধুরা, এই যে আমি সমস্ত ভিডিওটা একসঙ্গে এডিট করে এক্সপোর্ট করে তারপর তোমাদেরকে দিচ্ছি, তার একটাই কারণ, যে ওই যে বললাম ঝড় বৃষ্টির জন্য দিতে পারিনি। আর আমি আরতি যখন করি তখন মাথায় কিছু একটা চাপা দিই, আমি তো শাড়ি পরিনি, শাড়ি পরলে তো ঘোমটা দেওয়া হয়, সেই জন্য চাপা দিয়ে, এটাও শুনেছি আমি একজন গুরুজনের কাছ থেকে, চাপা দিয়ে তারপরে আমি আরতি করি, যেহেতু বউ মানুষ আমি, তাই না? আর যখন আরতি করি তখন মনে হয় কি যে চোখটা বন্ধ করলে আমি সব ভগবানের কাছে মনে হয় পৌঁছে গেলাম। যাই হোক, একটু আধ্যাত্মিক মতো হয়ে যায়, ভালো লাগে জানো তো, পুজো আর্চা করতে বেশ ভালো লাগে, কিন্তু এখন সময়ের অভাবে পারি না, জানি না। আর ছেলে মেয়ে হোক, বড়ো হয়ে গেলে যখন ওদের নিজের কাজগুলো সম্পূর্ণ নিজেরা করতে পারবে, তখন হয়তো একটু সময় পাবো বসে বসে পুজো করার, তাই না? হয়তো তখন আবার আর এক কাজ এসে পড়লো, তখন সেই পুজোটাও শান্তিতে দেওয়া হবে না, হয়তো জল মিষ্টি দিয়ে উঠে যেতে হবে। যে যেটা চায় সে তো সেটা পায় না, এটা মানে আমাদের পৃথিবীতে এটাই চলন, তাই না? যে যেটা চায় সে সেটা পায় না। আমি চাই যে ঘন্টার পর ঘন্টা বসে বসে পুজো করব, গোছাবো গাছাবো, ঠাকুরের সামনে বসবো, গল্প করব ঠাকুরের সঙ্গে। আর এই বদ অভ্যাসটা আমার আছে, ঠাকুরের সঙ্গে বসে বসে গল্প করা, জানো না, এটা আমি করি। আমার যা সারাদিনে যা হয় আমি ঠাকুরের সঙ্গে বলি, জানো ঠাকুর এই হয়েছিল, ওই হয়েছিল, তাই হয়েছিল, তুমি জানো তো, তুমি তো সব জানো, তাও আমাকে জানাতে হবে, নাহলে আমি কার সঙ্গে বলবো এই কথাগুলো, এরকম করে গল্প করি আমি। তোমরা করো নাকি এরকম গল্প? যাই হোক, তখন মনের অনেকটা গ্লানি দূর হয়ে যায়, যখন কেউ খারাপ কথা বলে, যখন কেউ আমাকে খারাপ বলে, কিংবা কেউ একটু মুখ কালো করে, তখন ঠাকুরের কাছে এসে বলি, ঠাকুর ও না আমাকে এরকম মুখ কালো করছে, দেখো আমি তো তাকে উল্টে বলতে পারি না, তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য থাকে না, তুমি শুধু থেকো, তুমি শুধু এর বিহিত করো, বিচার করো। যাই হোক, আমার পুজো সমাপ্ত, আর এবার উলু দিলাম, উলু দিয়ে শঙ্খ বাজাবো। মোটামুটি আজকের মতো পুজো কমপ্লিট। হ্যাঁ চলো বন্ধুরা, অনেকক্ষণ বক বক করে ফেললাম, দেখতে থাকো ব্লগটা। আমি পুজো করতে করতে আজকে চলে এসেছে আমার ব্যাটালিয়ানের দল। আজকে কি আনন্দ, কেন আনন্দ এত বলো তো? আমি তো জানি, আমার দুঃখ আর ওদের আনন্দ। কি হলো সে না, তুলে রাখো। জেরক্স হবে এখন, জেরক্স করছে। আর যেটা বলছিলাম না যে এদের আনন্দ আর আমাদের দুঃখ, সেই দুঃখটা কি জানো তো? সেটা হলো, আমার দুঃখ হচ্ছে আমার ছেলে মেয়ে গরমের ছুটি পেয়ে গেছে আর আমাকে জ্বালানো শুরু করেছে, আর খুশির খবর হচ্ছে আমার ছেলে মেয়ে হচ্ছে
রেজাল্ট, তাই না? আবার ছেলে মেয়ের যে ইউনিট টেস্ট হয় না, সেই টেস্টের প্রথম টেস্টটাই সব কটা 10-এ 10 পেয়েছে। তাই বলছে বলো বলো, ওই দেখো নাচ করছে দেখো। আর এই রকম এখনও টানা কত দিন আমাকে সহ্য করতে হবে জানি না। ঘর দোর পরিষ্কার করে শান্তি নেই, গুছিয়ে শান্তি নেই, এই রকমই হবে ব্যাপারটা। দেখেছো দেখেছো? আর এই দেখো আজকে টিফিন নিয়ে যায়নি, টিফিন যেখানকারটা সেখানেই ফেলে রেখেছে। চলো, হ্যাঁ, পুজো তো দেওয়া কমপ্লিট। আর যেসব জামা কাপড়গুলো কাচাকুচো করতে হবে সেটা হলো এইখানে একদম জাবরজাই হয়ে রয়েছে, এখনও সব কাচতে হবে। শরীরটা একটু নড়বড়ে বলে কিচ্ছু কাচিনি। আর আজকে ড্রেসগুলো বললাম এর মধ্যে নিয়ে এসে রেখে দে, সব ধোলাই হবে। আর বারণটা আমার এখন সিংহাসনে উঠে গেছে, তার কারণ বারণ ভেঙে গেছিলো, আমার বর আবার ঠিক করে দিয়েছে। আর এই যে সেই চিরাচরিত, এর মধ্যে এত জামা কাপড় হয়েছে, এগুলো বাছাই করতে হবে, বুঝলে? হ্যাঁ। ওরে বাবা, গরমের ছুটিতে দিদুনদের বাড়ি যাবে এখন। চলো, মোটামুটি সব পরিষ্কার এখনো হয়নি বাবা, হয়নি সে না। আর গরমের ছুটির লাস্ট দিনে কি দিল বাবা? চাল দিয়েছে। আগে কি সেই করোনা নাকি? আগে যখন করোনা ছিল প্রতি মাসে মাসে দিত, তাই না বল? মাসে মাসে ডাল, চাল, তারপর সোয়াবিন, সাবান, কোনো মাসে হ্যান্ড ওয়াশ, আলু, সবই দিত মোটামুটি। তাই বলছি কি ডাল দিল না, চাল দিল না, এ কি করোনার জন্য নাকি? তাই চালগুলো বেঁচে মানে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই জন্য সব বাচ্চাদেরকে দিয়ে দিল। আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট, গামছাটা নাড়তে হবে। আমার নেড়ে দেওয়ার সময় দেখি এখন গরমের ছুটি পড়ে গিয়েছে, এখনও শুধু ধেই ধেই করে নাচলে হবে না, একটু হাতে হাতে করতে হবে। আর ওই যে আমার মেয়ে সেই গতবার সেল থেকে ওই ওড়নাটা এনে দিয়েছিলাম, ওই ওড়নাটা পরে এখন ধেই ধেই করে নাচছে। আর ও যেটা তোমাদের দেখানোই হয়নি, তাই না বন্ধুরা, এই যে এই বিছানার চাদরটা নতুন পেতেছি। আর স্টকে একটাও বিছানার চাদর নেই, একটাও নেই, আবার একটা কিনতেই হবে। আর বিশেষ করে আমি এই বিছানার চাদরে না অনেকবার শুতে ইচ্ছা করছে, কিন্তু শুতে যেতে পারছি না, কারণ আমার এই সব চকমকি বিছানার চাদর ভালো লাগে না। বেশ সাদা হবে, কিংবা যে প্রিন্টেরই হোক হালকা প্রিন্ট হবে, ছোট ছোট প্রিন্ট হবে, সেরকম বিছানার চাদরে শুয়ে খুব বিশেষ করে লাইট কালার হবে, জানো তো, মানে অত এই রকম ঝকমকি কালার না। কিন্তু যদিও চাদরটা ভীষণ ভালো লাগছে দেখতে, তবু ওই যে আমার মন যেটা বলে। যাই হোক, এই চাদরটা আমি গিফট পেয়েছিলাম, বুঝলে, সেই গিফটের চাদর। অতএব চাদরটা খুবই সুন্দর। জানি না যে গিফট দিয়েছিল সে আমার ভিডিওটা দেখছে নাকি। এই ফুলগুলো দেখো কি সুন্দর একটা আকৃতি নিয়েছে, কি ভালো লাগছে না দেখতে ফুলগুলো। আমার ছেলে মেয়ে জিজ্ঞাসা করছিল এগুলো কী ফুল, কিন্তু আমি বলতে পারলাম না। কি বাবা, কি হলো? চলো, এই যে আমার টাইম ফুল গাছগুলো এই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে জলের কাজ হয়েছে। এর মধ্যে ভাবছি আজকে একটু জৈবিক সার দেবো, সার দিয়ে ভরিয়ে রেখে দেবো। আর গোলাপ গাছগুলো কেটে ফেলেছিলাম, তারপরেও আরও ছোট্ট ছোট্ট ডাল বেরিয়ে গোলাপ ফুল হচ্ছে। আর এই যে এইখান থেকে দেখো আমার সবুজ উদ্যান। আরে এ নাচে নাচে পাগল হয়ে গেল, বুঝলে? এই দেখো বন্ধুরা, আমার মেয়ে এখন গরমের ছুটি পেয়ে কি যে করবে ভেবে পাচ্ছে না। মাথার গার্ডার হাতে দিয়েছে, মুখে সানটা, এই দেখো ওনাকে সানটা। অবস্থা দেখেছো? এইসব পাগলের কারখানা না। হ্যাঁ, এই দেখো সাজার জিনিসের সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে। এই দেখো এখন নাকি সাজুগুজু হবে। এগুলো অত্যাচার না বলো? নিচ্ছিস নিবি, সব জায়গায় রাখবি। আর এই যে হাতের কাজের পাখা তৈরি করার জন্য এই যে এইগুলো নিয়ে আসা হয়েছিল, কোথায় গেল? এই যে এইগুলো কিন্তু লোডো হাতের কাজের পাকায় আর লাগাইনি। চাক্কা 3, 2, অনেক দিন লুডো খেলা হয়নি, তাই না মাম? ছিঁড়ে গেছে আমরা। ও বাবা, কানে কি পড়েছে? কানে কি বাবা, ও বাবা, আরেকজন দুধ নিয়ে চলে এসেছে, দুধ আনতে গেছিল। যাও রেখে দাও ফ্রিজে। এইবার এইটা দেব। অবস্থা
রাস্তা দেখো, এই যে এই ক্লিপগুলোর কথা বলছি, নিয়ে সামনে এই এত গরমে সামনে দিয়ে রাখবে, এইসব সহ্য হয় বাবা বল? আমি তো তাই ভাবছি। এই কারেন্টটা খুলে গিয়েছে। উনি মা। এই তো সেই অ্যাক্টিংগুলো দেখাবো তো। কারেন্টরি। সবাই দেখো আমার মেয়ের দাঁতে কতগুলো পোকা আছে, দেখো আমার মেয়ে যেভাবে হাঁ করছে, একটা পোকা নেই। একটাও পোকা নেই। আমার মেয়ের দাদা সোনা বলে দিয়েছে একটাও পোকা নেই। না মা, ওরকম করো না মা, সব গোছাও, খেলা করবে সব। আর একটা ক্লিপ রেখে দাও, এরকম সব চুলগুলো নিয়ে চোখের সামনে থেকে সরাও, ঠিক আছে? আমি চুল বাঁধবো। না, চুল বাঁধলে হবে না, ওই কি চোখের সামনে যখন খাবে, না হলে খুব অসুবিধা হয়। এই যে আর একজন সেজেছে। আর এখন ঘড়ি কাটা 1:05 বাজে। মেরে চশমা। আর আমরা এখন শুয়ে আছি এই বিছানায়, এই দেখো বাপরে, এখন সারাদিন চলবে এই কুস্তি, এই মারামারি। এই বেলুনটা কোথায় ছিল বাবা? ভালো দেখি, খোলা তো। আচ্ছা, এর আগে কতগুলো বেলুন এনে দিয়েছিলাম, কোথায় রাখলি রে? মা, কত বেলুন দেখো। আর এই অবস্থা দেখো, হাত পাগলি আমার একখানা। আর এই দেখো এই পাশের জানলাটা দেখো কত বেলুন স্টকে। এই পাশের পর্দাটা দিয়ে রেখেছি, তার কারণ রাস্তার ধার দিয়ে এত পরিমাণ সেই আলোর ছটা আসছে না। এই দেখো, দেখবে, এই দেখো কি আলো। আর এই যে এই টিফিনটা এত রোদে রাখলে টিফিনটার পরে খাবার নিয়ে যেতে পারবি কিছু? এই টিফিনটা রাখ, বকা না দিলে হবে না। আর এই দেখো যত জায়গা করে দিই, আগে এই টুলটা ছিল না জানো তো, যত জায়গা করে দিই তত এদের জায়গা লাগে। আর আমাদের জলের ক্রাইসিস হয়েছে, সেই জন্য বর বোতলে সব জল নিয়ে এসছে। আর ওই দুটো বড় বড় আমাদের ঢপ আছে জলের, সেই ঢপেও জল নিয়ে এসে রেখে দিয়েছে। ও বাবা, ঢপের জল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে না। কই দেখি হ্যাঁ হ্যাঁ, সামনে দিয়ে রেখে দে, ভালো করে চুলটা আগে সামনে তোলো। ওই তো কত রকম ক্লিপ রয়েছে দেখো, কত রকম সোলজার ক্লিপ পরে না। না, রং বেরঙের দেবে না। ও বাবা রে, ও আরেকজন লুডো খেলছে দেখো। আচ্ছা, কি খেলা? এই ছক্কা পাল। কি খেলা হচ্ছে জানি? এটা আমাদের নিজের ইচ্ছা মতো বানিয়েছি। ইচ্ছা মতো? না, বুলো আমার দুটো, 4টে বুলো পেয়ে দিলাম। এখনো বড়টা স্কুল থেকে আসেনি, আজকে গরমে ছুটি পড়ে গেল স্কুলে। কালা খেলে বুঝতে পারছো কিছু? ওই তো চোখের সামনে থেকে চুলগুলো সরিয়ে দিবি। এই দেখো এইভাবে ক্লিপটা দিয়েছে, এটা ওর নিজের মতো করে দিল। আমি একদিন দেখিয়ে শিখিয়ে দিলে ও ঠিকঠাক করে দিল। তাও ভালো, চোখের সামনে থেকে সেই হনুমানের মতো চুলগুলো তো সরে গেল। বাবা, মামা নোংরা করিস না, তাহলে কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যাবো। এই যারা এই গরমের ছুটিতে যে বদমাইশি করবে তার ঘুরতে নিয়ে যাওয়া হবে না। হ্যাঁ, বলেই দিলাম যে শান্ত হোক। আর শান্তাকে বলবো সামনের বার যাতে ওই ইয়ে না দেয়, পুরস্কার না দেয়। পুরস্কার বলে তো না, গিফট বলে। এই চলো চলো চলো, সব খেতে যাবে এবার। এই দেখো পর্দা টর্দা দিয়ে সব খেলা হচ্ছে। খোলো খোলো খোলো, পর্দা খোলো। উরি বাবা, বাইরে কিতাব। এবার পেটে দানা পানি দিতে হবে। নাও। ও বাবা, গান হচ্ছে সব। আর এই ছাগলগুলো না, এই দেখো এই ছাগলগুলো আর এই বেয়ে বেয়ে খেতে পাচ্ছে না, গাছগুলো রেলিং দেওয়া নেই তো। আর যেই নেটের উপর পা দিচ্ছে আর পা ঢলে পড়ে যাচ্ছে, সেই জন্য আর উঠতে পারছে না। চলো
এবার খাও খাও করতে হবে। আর এত বৃষ্টি হয়েছিল, দেখো অবস্থা, দেখো আমাদের গলিটা। ওরে বাবা রে, কি কাশি! এই দেখো আমার কুমড়ো গাছ এই পর্যন্ত এসেছে। চলো এইগুলো সব তুলতে হবে ভিতরে, স্নানের সব সরঞ্জাম এখানে সব তুলতে হবে। এই যে বললাম না জল এনেছে, এই দেখো জল। আর দেখো রান্নাঘরটা কি সুন্দর ঝাঁ চকচকে ঝকঝকে তকতকে লাগছে, মনে হচ্ছে যেন কি সুন্দর স্বর্গোদ্যান এরকম, তাই না মা? একদম লাগবে ভালো লাগছে না? এই মা এই মা, এই মেয়েটা বলছে একদম লাগছে না। দেখেছিস এ পেদ্রি, দেখেছিস চুলটা টেনে বাঁধলে, দেখেছিস চোখে চুল পড়ে না? ওরে আমার জামাই জিনিসটা কত না ছাড়া। এই দেখো সমস্ত ভাত মানে দুপুরের খাবার দাবার সব রেডি করে রেখেছি। হাঁড়িতে ভাত রয়েছে, সকালে ডাল সিদ্ধ দিয়ে ওদের খেতে দেবো, আমার মনেই নেই। খানিকটা সেই বললাম না সকালে বড়া ভাজা, সেই খানিকটা বড়া ভাজা রয়েছে। এটা ঢ্যাঁড়স, ওটা আচ্ছা নিচ্ছে চাটনি আর শাক ভাজা, আর এটা ডাল। আজকে এইরকমই প্লেন খাবার হবে। এই খাও কেন এখন? স্যান্ডো খাইনি বাবা? স্কুলে তো রান্না হয়। ভেন্ডিগুলো তরকারি করতে গেলাম, গিয়ে দেখি না তুলে না, গিয়ে দেখি ভেন্ডি একদম শক্ত হয়ে রয়েছে। মা একটু নেবে? হাতে করে চাটনি তুলে খাচ্ছিস? হাত খেয়ে তুই তেতো হয়ে যাবে। হ্যাঁ হাত কি হয়ে যাবে, আমার ছেলে বলেছে। আর এই যে শাশুমার চাটি কিসে দেবো? চাটি পাটেই দিয়ে দিই। হ্যাঁ চাটি আবার ও কি? চাটি আজকেই শেষ করে ফেলতে হবে কিন্তু, কেন? তাহলে নিরামিষ তো এই কথা খাওয়া যাবে না। ও ঠিক আছে, আমার 2 বার করে দেবো, 3 বার, 4 বার, 5 বার করে দেবো। এই যে শাশুমায়ের থালি রেডি, দেখতে পাচ্ছ? এই চিচিতে পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। मेरा थाली कौन लेगा? এই বাবা দেখো দেখো কি অবস্থা कौन लेगा? कौन लेगा? मैं नहीं, लो 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 नहीं। मेरा। চলো এবারে একে একে পাগলি, আমাদের একটা পাগলি। আস্তে পাগলি। এই, ওই যে পাগলি। আস্তে পাগলি। আমাদের বাড়ির পাগলি। বাবা, হ্যাঁ মা, কে বললো আমার পাগলি? যাও বাবা ঘরে। কাক আছে। বডি না না না, না না, যাও যাও যাও। তোমার উঠে হিরো বডি হিরো বডি খালি গায়ে বসে গেল, তাই বলছে আমার হিরো বডি দেখাও। প্রথমে এই ডাল সিদ্ধটা দিয়ে দেবো ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফেললাম কেন? আমার দেখা যাবে না ক্যামেরায়, ওই মা। ও বাবা রে, এই মা মা দেখা যাবে না, নাও, তুমি এইভাবে ঘুরে যাও। খাবো কি, ঘুম পাচ্ছে। আমার হাত চাটতে ইচ্ছে করছে মা। মা আর এই দেখো ঠুক ঠুক করে ঠুকে ঠুকে তুলেই যাচ্ছে। আমাকে দাও। এই কারণে আমি এরকম সামনে সব তরকারি রেখে খাই না, জানো তো, ঠুকরেই যাবে ঠুকরেই যাবে। কি বলো তো? নাও নাও। ব্যাস, আজকে ডাল বলে ব্যাস। বোবা হয়ে গেছে তোর বাবা। বাবা ও লস্যি, বিশাল ব্যাপার। আমার খালা। আগে ওই শাক ভাজা দিয়ে খাও। এই তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি নাও। ভেন্ডি ভাজা দিই পাশে। না নে মানে খা, একটা খেয়েই দেখ, রেখে দে তাহলে। চলো শুরু করে দিই আজকে নমো নমো করে খাওয়া। আর এই খাওয়াটার জন্য দুপুরবেলা তাড়াতাড়ি করে আসছিলাম,
কারণ এই শাক ভাজাটা আমার ভীষণ ভালো লাগে, আর সকালবেলা অনেকক্ষণ ধরে তুলেছি। ও এটা লাল শাক হুম, Yes. মাম্মি ভালো হয়েছে। এবার থেকে তুমি লাল শাকের হ্যাঁ, লাগাবো না, এবার থেকে তুমি লাল শাকের মধ্যে বাদাম দেবো। বাদাম দিতে গিয়েছিলাম, বাদামগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ না নিয়ে আসতে হবে আবার, হুম, নিয়ে আসতে হবে। आहा स्वादिष्ट अति उत्तम সব ভাত মেখেও খাওয়া যায়। अति उत्तम হুম, উত্তম জল নাও নিতে হবে। এই যে, ওই যে গ্লাস উপরে। ওই যে মটরের পাশে সব লঙ্কা কাটা আমার পাতে পড়েছে আজকে। আমরা দেখতে লঙ্কা দেবো না। মার খাবে এবার আমার কাছে খেতে বসে। ভালো লাগবে না তাড়াতাড়ি হাম করে খেয়ে নাও, বিকেলে এক জায়গায় নিয়ে যাবো। চাটনি দাও। অল্প লেগে খেয়ালি নেই। এই হ্যাঁ, না খেতে বসে শুধু হাসাহাসি পাতাপাতি। সেটাও বোঝে না। দাও বাবা এখন নাকি ওকে আমার খাইয়ে দিতে হবে গো। আমি ছোট আছি নে, খুব ছোট তুই। তো বাচ্চা কাট মা। এই নে, তুমি কপালে দাও, জানো। দেখ আমি না দাও দাও বাপরে হাতে চুরি করলি। বাজি না চাকরিকে ভাবতে তাড়াতাড়ি দিয়ে দাও। বাবা একজন চাকরি খাচ্ছে দেখো। আজ সানডে, আর সানডেতে যাচ্ছি আমরা এখন ওই যে প্রতিদিনের মতো ছেলেমেয়ের গানের ক্লাস, নাচের ক্লাস, তবলার ক্লাস সব করাতে যাচ্ছে। আর এই দেখো দেখো মেয়ের স্বভাব দেখো, জামা তুলে দেখো কী স্বভাবে। যাই হোক, আর আগামী গতকাল যে ঝড় হয়েছিল না, ঝড়ে আমি বেশি আম কুড়াইনি, জাস্ট দেখাবো তোমাদেরকে এসে কীরকম ঝড় হয়েছে আমাদের এখানে। ওই যে ওই জায়গায় যে আম গাছটা ছিল সেটা ভেঙে ওই দেখো হুড়মুড় করে পড়ে আছে একটা গোলার উপরে। সেই গাছ থেকেই কটা এইরকম গোটা শুকনো নিয়ে এসেছি, আচার আম তেল যাই হোক করা হবে খুবই। আর আমার মেয়ে আমার জন্য চটিটা রেডি করে রেখেছে। ও চার্জার নিতে হবে, তাই তো খেয়াল ছিল না যে আমাদের এদিকে তো কারেন্ট নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারটাও তো দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাই হোক, যেখানে যাচ্ছি আমরা গানের ক্লাসে, ওখানে যদি
কারেন্ট থাকে তাহলে একটু যাই হোক বলে করে একটু চার্জ দিয়ে নেবো, ফোনে একটু চার্জ নেই, আর ফোনে যাতে সবসময় চার্জ থাকে সেই ব্যবস্থা আজকে করতে যাচ্ছে আমার স্বামী, তাই না? স্বামী, ও স্বামী কি করলে না? জামাটা গায়ে দিলেই ভালো হতো। কেন পুড়ে যাবে হাত পা? এইটা পকেটে নিচ্ছে, ব্যাগ ফ্যাগ নিচ্ছে। তা ব্যাগ নাওনি কেন? নিয়ে নাও একটা ব্যাগ। চলো আজকে তাড়াতাড়ি একটু বাজারেও কাজ আছে বুঝলে, বাজারের কাজটাও মেটাবো, আর এই জিনিসটা না নিলে তো অকারণ যেখানেই যাই না কেন। তোমাদেরকে বলেছিলাম না যে বিকেলবেলায় এসে দেখাবো, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওই যে কারেন্টের পোলের যে বাক্স আর এই মোটা তার সব ছিঁড়ে ছিটকে পড়ে গেছে। তার কারণ ওখানে যে আমাদের রাধাচূড়া যে গাছটা আছে ঠাকুরতলায়, সেই রাধাচূড়া গাছের বড় ডাল ওই তারের উপর পড়েছিল। অতএব গ্রামের সবারই কারেন্ট নেই। আর এদিকে চলে এসেছি আমার বাগানের একটা যেন রূপই আলাদা ফিরে পেয়েছে। আর এই বালতির মধ্যে একটু জল রেখে দিয়েছি, সেই জলটা রয়েই গেছে, সেই জলটা আর ফেলাই হয়নি। মনে করেছিলাম যদি একটু লাগে কোনো রকম কাজে, যাই হোক। আর এই দেখো এই টবটার মধ্যে জল বেঁধে যাচ্ছে, আর আমার কত বেল ফুলের কড়ি এসছে আবার গাছে। আর এই দেখো বেগুন আমার গাছের, আর যেই না কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, বেগুনের একটা আকৃতি আলাদা হয়েছে। আর এই যে অপরাজিতা গাছটায় কড়ি এসছে, দেখা যাক। সমস্ত বীজ এক জায়গায় ছিল তো, এটা সাদা অপরাজিতা বলে আমি লাগিয়েছি, দেখা যাক কী কালারের হয়। আর যে সমস্ত ছোট ছোট ফুল গাছগুলো লাগিয়েছি সবই ফুল ফোটা শুরু হয়েছে। আর এই দেখো জবা গাছের কড়ি দেখেছো, প্রতিদিন ফুল হয়, প্রতিদিন এই হলুদ জবার ফুল হয়, চন্দন জবা যেটা। যাই হোক চলো তাহলে এবার যা চারিদিকে কাদা পাতি ঝড় ঝাপটা হয়ে একদম সব শেষ। আর দেখো গাছগুলো মনে হচ্ছে কি ন্যাড়া হয়ে গেছে, মানে কেমন একটা ফাঁকা 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 পরিবেশ লাগছে। আর ঝড় বৃষ্টির পরের দিন এই জিনিসটা হয়, তাই না বলো? কাজে মন লাগে না, আর সব ফাঁকা লাগে, আর আকাশটা এখনও অন্ধকার হয়ে রয়েছে। আজকেও হবে, আজকেও বৃষ্টি হবে, চিন্তা নেই, যা আকাশের ভাব দেখছি। যাই হোক এই যে আমার প্রকৃতিটাকে চারিদিকে দেখার চেষ্টা করছি, আর হেঁটে হেঁটে, তাও একা না, হেঁটে হেঁটে একটু দেখতে চাচ্ছি, তাই তোমাদের দেখাচ্ছি। আর হচ্ছে এখানে চলে যাচ্ছি, এখন বলা যাচ্ছে না, যাচ্ছি বলো তো, চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো, তা না হলে বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। এই চলে এসেছি আমার এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা বারবার দেখতে ইচ্ছা করছে বুঝলে তো। আর ওই যে আম গাছটা বলছিলাম, এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে, ওই ডালটা ভেঙে পুরো ওই গোলাটার উপর পড়েছে। আর ওই আম গাছটার ওই ডালটা মানে ফাঁকা হয়ে যাওয়ার ফলে আমার এই যে তারটা আছে জামা কাপড়ে, সেটাই পুরো তারটাতে বেশ আলো আসছে, আলো বলতে রোদের তাপ আসছে। আর এই দেখো এই পাশটাতেও পুরো একদম গাছ ভেঙে হুড়মুড় করে পড়েছে, ওই যে সব জড়ো করে রাখা হয়েছে। আমার বর সামনে বাড়ি ভাসুর মিলে সব কাটছিল গাছটাকে, কেটে যাই হোক একদম রাস্তার উপর পড়েছিল তো, নাহলে সবারই অসুবিধা হচ্ছিল। তো সবাই তো আর ছুটে যায়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো তারকেশ্বর থেকে আগামীকাল চলে এসেছি, ওই দেখো গতকাল না বলে আগামী বলছি, গতকাল চলে এসেছি। আর কি কি নিয়েছিলাম তোমাদের দেখানোর কথা ছিল, নিয়ে আসার মধ্যে নিয়ে এসেছি ছেলে মেয়ের কতগুলো লকেট, দেখলেই তো 4 ভাই বোনের জন্য 4টে লকেট এনেছি, আর সমস্ত ধাগা আর পোশাক এই। আর ভোলেনাথের জন্য একটা বাটি এনেছি, যখন পুজো করব তখন তোমাদেরকে দেখাবো, যেহেতু ভোলেনাথের আসনে পাতা হয়ে গেছে। আর যেটা বলার যে আজকে মানে প্রথম দিন, এই আমি টানা কদিন 4 দিন ভিডিও দিতে পারিনি, 4 দিন কি 5 দিন এরকম হবে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। সেই জন্য সমস্ত ভিডিওগুলো আজকে এক জায়গায় অ্যাড করে তোমাদেরকে দিয়ে দিলাম। আমার মেয়ের কাশিটা এখনও কমেনি, কীরকম হচ্ছে জানো তো, সারা দিন কাশছে না, যেই শুতে যাচ্ছে তখন কাশি হচ্ছে, কেন কি জানে এই জিনিসটা হচ্ছে। আর সে যাই হোক, সারা ঘর দৌড় তোমাদের হয়তো ভিডিওর মধ্যে বললাম, ব্লগের মধ্যে, যে আমার ঘর দৌড় কিচ্ছু গোছানো হয়নি। আর এখন ঘড়ির কাঁটা কটা বলছে, 9:15 না 9:15 বাজে। আর এই মুহূর্তে আর বারান্দায় যে জামা কাপড়গুলো সব ভর্তি হয়ে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, সেগুলো আর গোছানোর ক্ষমতা নেই। ছেলে মেয়ে দেখো শুয়ে পড়েছে, আজকে দুপুরবেলাটা কেউ শোয়নি, যেহেতু কারেন্ট ছিল না দুপুরবেলা। আজকে আবার কি অবস্থা হয়েছে জানো তো,
বেশ কদিন তো কারেন্ট ছিল ঠিক আছে, কিন্তু আজকে আবার একদম আমাদের চৌমাথার যে পোলটা সেই পোল মানে সবাই গরুর গাড়ি করে বিচুলি নিয়ে আসছে না বাড়িতে মাঠ থেকে, আর সেই পোলের তারে হয়তো কোনো রকম ঠেকেছিল, ঠেকে আগুন ধরে গেছে। আর আগুন ধরা মাত্রই পাশেই বিচুলি গাদা তার মধ্যে পড়েছে। সব তো মোটর দিয়ে জল টল দিয়ে আগুনটাকে নেভানোর ব্যবস্থা করছিল, যে তার জন্য আবার কারেন্ট ছিল না সারা বিকেল, একদম মেন সুইচটা বন্ধ করতে গিয়েছিল সবাই, সেই জন্য আবার কারেন্টের বিভ্রান্তি হলো আজকে সারাদিনে। সে যাই হোক, এডিটও করতে পারিনি, সেই জন্য এই রাত্রিবেলাটা বসে এডিট করলাম। আর সমস্ত ভিডিওটা আজকে কমপ্লিট করতে পেরে বেশ মনে আনন্দ লাগছে। তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখেছো তো? আমি তো আশা করতেই পারি তোমরা সবাই দেখছো। আর চলো, হ্যাঁ, কেমন লাগলো কমেন্ট করে বলো। হ্যাঁ, এই প্রথম অভিজ্ঞতা আমার, এতদিনের মোটামুটি ভিডিও করার এই প্রথম অভিজ্ঞতা যে আমি সমস্ত ভিডিওটা 4 দিনের ভিডিও একদিনে দিলাম। জানি না কেমন কীরকম দর্শক পাবো আমি, আর কীরকমভাবে নেবে আমার ভিডিওটাকে। আশা করছি তোমরা যারা দেখেছো তাদের ভালো লেগেছে। প্রতিদিনের ব্লগ সেটাকে জয়েন করে দিয়েছি। তাহলে বন্ধুরা চলো, এই হলো। আর মাসের বাজার চলে এসছে আমার বাড়ি, এই যে মাসের বাজার। এবার না অল্প অল্প যেহেতু মাসের বাজার নিয়েছিলাম, মানে একদম হাহাকার পড়ে গিয়েছিল বাড়িতে। সে যাই হোক, মাসের বাজারও চলে এসছে। আগামীকাল ইচ্ছা আছে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, আর একদম গোছানো গাছানো সংসার দিয়ে একটা ব্লগ শেয়ার করব। আর এই দেখো আখের গুড় নিয়ে এসছে, ওই যে আমগুলো করছে, আমগুলোর চাটনি হবে, এই আচার হবে। আর দাঁড়াও, বাইরেটা যেহেতু অন্ধকার করে রাখি, লাইট জ্বালানোর দরকার নেই, জাস্ট একবার শুধু চোখটা বোলাও, কি অবস্থা দেখো। আর ভাসুরদের সব ধান চলে এসছে বাড়ি। আর এই দেখো, এই জামা কাপড়গুলো সব ভাঁজ করবো। আর এই যে আম কেটে রেখেছি, আচার হবে, বুঝলে? তাহলে চলো, কাচাকুচোর মধ্যে কিছুই নেই, শুধু জাস্ট গায়ের নাইটিগুলো এমনি সব পরিষ্কার আছে। শুধু আমার এই বারান্দার চৌকিটার দিকে তাকালে চোখের শান্তিও পাচ্ছে না, মনের শান্তিও পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা? আর সব থেকে বড় কথা, তারকেশ্বরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করছি খুব ভালো লেগেছে, কারণ আমার নিজের ভালো লেগেছে। আর আমি যেহেতু তোমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি, সেই জন্য আশা রাখতেই পারি যে তোমাদেরও ভালো লাগবে। আর খুব আনন্দ হয়েছে, এবার খুব আনন্দ হয়েছে। আমি তো বলবো তোমরা সবাই যাও, অন্ততপক্ষে তারকেশ্বরে গিয়ে যদি দেহে না কোলায়, মানে শক্তিতে না কোলায়, তাহলে অন্ততপক্ষে বাইরের জগৎটা একটু দেখে আসো, এতে অনেক মন ঠান্ডা হবে, শান্তি হবে। আমি একদম ডিপ্রেশনে চলে যাওয়ার মতো গিয়েছিলাম, জানো তো? যদিও কথাটা খুব মানে একটা কি বলবো, আমাদের মতো মানুষের মনে একটা বিশাল আঘাতদায়ক কথা, ডিপ্রেশন। কিন্তু আমি সত্যিই খুব মানে অসুস্থ হয়ে পড়েছিলাম, যে আমার ভালো লাগছিল না আর বাড়িতে। এখন এসে না একটা নতুন সংসার করছি মনে হচ্ছে, জানো তো? বিয়ের পর যেরকম নতুন সংসার হাতে পেলে সবাই খুশি হয়, আমারও ঠিক সেরকম হচ্ছে। তাহলে চলো, টাটা, খুব ভালো থেকো তোমরা। অবশ্যই দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, একটা গোছানো গাছানো ব্লগের সঙ্গে। চলো বন্ধুরা, আজকে মাসের বাজারে কি কি ভিডিও শেষ করেও আবার শুরু করে দিলাম। যে মাসের বাজারে যতক্ষণ না তোমাদেরকে দেখাতে পারছি শান্তি হচ্ছে না। বিস্কুটের প্যাকেট অনেক এনেছে, আর কাদের বাড়ি যেন ইঁদুর মারা ওষুধ দিয়েছে, জানো তো? সব ইঁদুরগুলো আমাদের মানে বাড়িতে এসে মরে যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে ইঁদুর মারা ওষুধ। আর এটা মনে হয় ভিনিগার, হ্যাঁ, যেটা খুব দরকার, ছানা কাটা এটা ওটার জন্য খুব দরকার। আর এই দেখো, শীত টাটা গিয়েও আমাদেরকে টাটা করেও আবার ফিরে আসছে, সেই জন্য আর একটা অলিভ অয়েল নিয়ে আসলাম। কারণ এত মানে গরমের মধ্যেও এত মানে শরীরটা চচ্চর করছে, ভাল লাগছে না। আর এই যে পোস্ত, সব থেকে দামি জিনিস মুদিখানার বাজারের মধ্যে, সব থেকে দামি জিনিস চলে এসছে আমার ঘরে। কারণ যতই দামি হোক না কেন, একটু না খেলে ভালো লাগে না। আর এইটা হচ্ছে জিরে আর ভিমবার, এরকম সাবান নিয়ে আসি। এর সঙ্গে কোটো দিয়েছিল, জানো? আমি কোটোটাকে কী গতি করেছি জানো? আমি ওই ঠাকুরের, এই দেখো এখানেই বসে আছি, এই ঠাকুরের কোটোটাকে ভালো করে ধুয়েছি, যেহেতু এটা আমিষ না, নতুন কোটো, ওর মধ্যে ঠাকুরের সমস্ত ঘিগুলো ঢেলে রেখেছি। ঢেলে রাখলে কী হয় জানো তো? নিতে সুবিধা হবে, আর নাহলে কোটোর মধ্যে থাকলে না খুব মানে অসুবিধা হয় শেষের দিকে। আর এবার টাটা লবণটা না খুব মিহি মিহি লাগছে, জানো? যাই হোক, টাটা কিন্তু অনেক রকম লবণ আছে। আর শুকনো লঙ্কা আর
ডাল একদম সব বাড়ন্ত হয়ে গেছিল, মুগের ডাল। আর এখন যেহেতু বর্ষা আসছে একটু মুগের ডালটা বেশি লাগবে, খিচুড়ি খেতে হবে। 5 ফোড়ন, আর এটাই কী গো, এটাই দাঁড়াও দেখি, এটাই কালো জিরে। আর কিছু পতঞ্জলির সাবান একদম পাওয়া যাচ্ছে না, তবু যেটা পেয়েছে সেটাই হাতের কাছে নিয়ে চলে এসছে। আর সানলাইট সার্ফ 1 কিলো নিয়ে এসছি, 1 কিলো ছাড়া হচ্ছে না। আর আগে তো 500তেই হয়ে যাচ্ছিল, মাস ঘুরে যাচ্ছিল। আর চিনি। এই হলো আমার আজকের মাসের বাজার। ও আর একটা যেটা এনেছি, গায়ে মাখার ছোবড়া। ওরে বাবা বাবা, সাবান মাখার জন্য যত যাই বলো না কেন, ওই কেউ লুফা ব্যবহার করে, কেউ হাত দিয়ে করে, কেউ মোজা দিয়ে করে। আমাদের এখানে একজন, কিন্তু নাম বলা যাবে না। যাই হোক, যে যেরকম পারে সে সেরকম করে, কিন্তু আমার মনে হয় এইরকম ধারালা ছোবড়া ছাড়া সারা দিনের পর যখন স্নান করব না, তখন এই ধারালা ছোবড়া ছাড়া আমার স্নান করে শান্তি হয় না। সে চামড়া ফামড়া গুটিয়ে যায়, যাক যা হয় হোক গে, কিন্তু শান্তিটাই বড় জিনিস, বলো না, তাই না? যাই হোক, এটা আরও জিনিস নিয়ে এসছে। আর ঠাকুরের জিনিস সব ঠাকুরের কাছে সব ঠিকঠাক করে সন্ধেবেলা আজকে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি। আরও জিনিস এনেছে, সেটা কি এনেছে, ও এই যে ফ্রিজে যে কটা আছে সবই আজকের নিয়ে আসা। পাউরুটি থেকে শুরু করে ব্রেডটা এবার বিশাল বড় এনেছে। আমি খুব খুশি হয়েছি, স্ত্রী প্রসন্ন হই হ্যাঁ। আর এখানে ডিমের ট্রেটা এনেছে, তার মধ্যে প্রথম ডিমটাই ফাটা, বুঝতে পারছো কিছু? দাঁড়াও, সে যাই হোক, ফ্রিজটা চালানো রয়েছে, বেশিক্ষণ রাখা যাবে না। একটু কচু ছিল বাবা, কচুটার একদম ঘেঁচু হয়ে গিয়েছে। জ্যাম নিয়ে এসছে, জ্যাম ফুরিয়ে গিয়েছিল। অরেঞ্জ ফ্লেভারটা লিখেছি, ওটাই এনেছে। যাই হোক, মোটামুটি বাজার কমপ্লিট। আর এই যে এইগুলো মনে করলাম আজকে ভাজ করব না, কিন্তু এখন করব। ছেলে মেয়ে না শুয়ে পড়েছে জানো তো। আর এত সুন্দর আজকে সকালবেলাটা রোদ হয়েছিল, গতকাল যেহেতু কেচে দিয়েছিলাম, আজ সকালে আবার একটু রোদ দূরে দিয়েছে, একদম ঝকঝকেভাবে পটপট করছে, শুকিয়ে একদম পটপট করছে। এই যে চলো গুছিয়ে ফেলি, হ্যাঁ, ছটপট করে। কথা বলতে বলতে কারোর সঙ্গে রাগ করলে দেখবে কাজ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়। বিশেষ করে রাগ করলে তো ধুমধাম করে কাজ যে কত তাড়াতাড়ি এগিয়ে যাবে তার ঠিক নেই। আর আমি একদম বসে পড়লাম, কারণ ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঘুম পাচ্ছে খুব। মনে হলো যেন বসে ভাজ করে, ছোটোগুলো অন্ততপক্ষে বসে ভাজ করি, তারপর যখন পারবো না তখন দাঁড়িয়ে করে নেবো। দেখো হাই উঠছে, দেখেছো তো? এত ঘুম পাচ্ছে সে কি বলবো। শুধুমাত্র তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে আমি কাজগুলো শুরু করলাম, তার কারণ কাজগুলোতে ফাঁকি দিতে পারবো না। অন্ততপক্ষে সকালের জন্য আমার দিকে তাকিয়ে থাকবে না কাজটা, আমি একটু নিশ্চিন্ত মনে শুতে পারবো। আর যেহেতু শোয়া 4-5 দিন হলো আমাদের শোয়া মাথায় উঠে গিয়েছে, কারণ আমার মেয়েটার যে কাশি হচ্ছে সারা দিনে যেমন তেমন, রাতে এতটা পরিমাণ কাশছে না, তখন না ওর বাবা শুতে পারছে না। গতকাল তো ওর বাবা নিচে ওকে নিয়ে শুলো, তারপরে ও একটু ঘুমোতে পারলো শান্তিতে। মানে ফ্যানের হাওয়ার জন্য মনে হয় কাশিটা বেশি হচ্ছে। দেখো ফ্যানটা বন্ধ করে দিয়েছে আর এখন আর কাশছে না। যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আর এরকম থরে থরে ভাঁজ করে রাখলে বেশ সুবিধা হয়। আর যেগুলো সবসময় পরার মতো সেগুলো আর সোজা করতে হচ্ছে না, উল্টো করেই ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এটা ভাঁজ করছি হচ্ছে বালিশের কভার। এই যে বালিশের কভারটা দেখছো, এর যে চাদরটা, সেটা আমার শ্বশুরমশাই যখন মারা যান তখন তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম, সাদা চাদরটা। হয়তো আমার ব্লগ যারা দেখো তারা, তখন কি আমি ব্লগ করতাম? না, শ্বশুরমশাই যখন মরে যান তখন আমি ব্লগ করতাম না মনে হয়, ওনার মরার পরে ব্লগ শুরু করেছি, হ্যাঁ, চলে যাওয়ার পরে। আর যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে, আর এগুলো সবসময় পরা বলে এগুলো আর ভাঁজ করলাম না। আর এই দেখো তোমাদের দিকে তাকাচ্ছে আর বলছি কি বন্ধুরা, আর শরীর চলছে না, ভালো লাগছে না। এই যে আমার জেগিন্সটাও আমি ভাঁজ করে রেখে দিলাম। যাই হোক, চলো টুকিটাকি করে ভাঁজ করতে থাকি। আর এরপর কাজ কি, খাওয়া। আর দেখো আজকে রাতে রুটিও করিনি জানো তো, এই যে সন্ধ্যের থেকে আজকে এই নিয়েই ব্যস্ত ছিলাম। আমি বলছি আজকে এই কাজটা পূর্ণ করবই। বেশ কদিন ধরে আমার ঘাড়ের কাছে ঝুলেছিল। আর যে কোনো কাজ দেখবে ঘাড়ের কাছে ঝুলে থাকলে ভালো লাগে না, তখন মনে হয় সেটা মানে শেষ না করতে পারলে যতই কাজ করি না কেন শান্তি মেলে না। আর মেয়ের গানের স্কুলের ড্রেস, এটা ওদের স্কুলে মেয়েদের ড্রেস আছে, ছেলে তো খুব কম, যেহেতু ছেলেরা নাচ করে না সেই জন্য, মানে ওদের স্কুলে ছেলেরা নাচ করে না বলা ভুল, ওদের স্কুলে নাচে না, সেই জন্য ড্রেসটা বেশিরভাগ সব মেয়েদেরই লাল ড্রেস, আর ছেলের কোনো ড্রেস নেই। চলো
ভাঁজ করতে থাকি। আর কি বলি, বললাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হচ্ছে না, মানে বসে বসে আর কাজ করতে পারছি না, সেই জন্য আবার দাঁড়িয়ে গেলাম। যাই হোক, দাঁড়িয়ে এবার ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো ভাঁজ করলাম। আর আমি এখানে বসে এডিট করছি। আর আমাকে যে কি পরিমাণ মশায় কামড়াচ্ছে, ছেলে মেয়েকে কামড়াচ্ছে কিনা জানি না। ওই যে ফ্যানটা চালিয়েছি, বন্ধ যেই করেছি, মেয়েটা একটু শান্তিতে ঘুমোতে পারছে। যাই হোক, ঘুমোক, একটুখানি ঘুমোচ্ছে, ঘুমোক। এবার আমরা সব খেতে যাব, সব গুছিয়ে গাছিয়ে নিলাম আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করে দিলাম। আর এই দেখো সব ভাজ ভাজ করছি, একটুও এনার্জি নেই, তবুও করতে হবেই। এটা হচ্ছে ছেলের নতুন জামা কাপড়, সব এক জায়গায় করে রেখে তারপরে অন্য কাজ। আর যেহেতু, আর জানো তো বন্ধুরা, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এই দেখো আবার আগামীগততে গুলিয়ে ফেলছি। গতকাল আমি আর আমার বর বিকেলবেলা মাঠে গিয়েছিলাম। মাঠে গিয়ে যে কত নোটের শাক বলে না, আতারি পাতারি যেটাকে আমি বলি, ওই নোটের শাক যে কত তুলে এনেছি, ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি, বেশ কদিন ধরে বসে বসে খাবো বলে। আর আগামীকাল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আজকেও নোটে শাক রান্না করেছিলাম। ওখান থেকেই কিছুটা নিয়ে, আর আমার এই বাড়ির আশেপাশে কিছুটা হয়েছিল, সেখান থেকে তুলে সেগুলো আজকে করেছি। আর কি ভালো লাগে। আর নোটে শাক খাওয়ার জন্য আমার বর কাসন্দি এনেছে, কাসন্দি দিয়ে আজকে নোটে শাক খেয়েছি। কিন্তু কাসন্দির থেকেও আম তেলে বেশি টেস্ট, কিন্তু আমি আম তেল বানাতে দিয়েছি, সেটা হচ্ছে আজকে খাওয়া যাবে না। কারণ 2 দিন হলো তেলটা সবে, যে সমস্ত মশলাপাতি লাগে সেগুলো দিয়ে তেলটা রোদে দিয়ে সবে হালকা একটু ফুটন্ত হয়েছে, ওর মধ্যে আম দিয়েছিলাম না, আমটা আজকে দিলাম। অতএব আমটা যতক্ষণ না একটু মজবে ততক্ষণ খেতে ভালো লাগে না, সেই জন্য আমটা আগে মজুক, তারপরে ততক্ষণে কি শাক থাকবে সে দেখা যাক, না থাকলে সামনের বার খাবো। ভিজিয়ে রেখে দিয়েছি। প্রতিবার মনে করি আমতেল করব, কিন্তু করা আর হয়ে ওঠে না। মুড়ি দিয়েও কিন্তু আমতেল খুব সুন্দর লাগে। আবার অনেকে আলু ভাতে আমতেল দিয়ে মেখে খায়। আমাদের পিছনের বাড়ির এক কাকিমা ছিল, ও তাই করতো, জানো তো, ওই আমতেলগুলো মুড়ি দিয়ে মাখতো, তারপরে সন্ধেবেলার টিফিন ওরা। আর বাড়িতে ও নিজে মুড়ি ভাজতে পারতো। আর সেই হালকায় চাল মুড়ি, হালকায় মানে ফোলা ফোলা মুড়ি, এইরকম মুড়ি দিয়ে খুব সুন্দর লাগতো জানো না খেতে। যাই হোক, আমার গোছানো। এই দেখো বন্ধুরা, মনে হচ্ছিল এখানে কত জাবরজাই হয়ে রয়েছে, সেইগুলোকে সব এরকম গোটে গোটে সব ভাজ করে রেখে দিলাম। কিন্তু এখন আর জায়গায় তুলবো না, এখন অনেক রাত হয়ে গেছে, 9:30 বাজে। এরপর বর আসবে, খেতে দিতে হবে সবাইকে, সেই জন্য এই রকমভাবে গুছিয়ে অন্ততপক্ষে চৌকিটার উপর রাখলাম। সকালবেলা রাতে যাতে শুতে পারি, কোনো টেনশান না হয় যে অনেক গোছাতে হবে। গুছিয়ে রাখলে তারপরে এটা যার যার জায়গায় তুলে ফেলবো। আর মোটামুটি এই হলো কমপ্লিট। একবার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু ওই যে আমার একটা রোগ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে। আর এই যে জামা কাপড় কটা না, এ কটা যদি ভাঁজ না করতাম আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তাহলে এগুলো পড়েই থাকতো, কিন্তু এগুলো আর আজকে হতো না। সেই জন্য ক্যামেরাটা অন করে তারপর গোছানো শুরু করলাম। একটুও ইচ্ছা করছিল না, দেখলেই তো হাই তুলছি একবার, ঘুমোচ্ছি একবার, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যেই সারলাম, খুব তাড়াতাড়ি কাজটা এগিয়ে গেল, আর হয়েও গেল। কাজটা তো আর আমার দিকে তাকিয়ে থাকলো না, তাই না? এবার এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এগুলো এবার ব্যাগের মধ্যে আবার ঢোকাতে হবে, এটাও একটা বড় কাজ হয়ে গেল। তাহলে চলো আজকের মতো টাটা। ভিডিওটা শেষ করেও আবার স্টার্ট করলাম। তাহলে আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওই যে বললাম একটা নতুন ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে দেখতে থাকো। আর শুধু ঠাকুরের কাছে চাও, ঠাকুর বৃষ্টি দাও, অল্প অল্প একটু আধটু বৃষ্টি দাও, কিন্তু ঝড়টা যেন দিও না। কারণ আমরা তো তবু ছাদের তলায় আছি, তাই না বলো? এমন কিছু কিছু মানুষ আছে, কিছু কেন প্রচুর মানুষ আছে যাদের মাথায় এই ছাদটুকুও নেই, গাছের তলায় শুয়ে থাকে। ওই যে কলকাতায় দেখো না, চারিধারে যারা জানো অবশ্যই, চারিধারে কীরকম সব মানুষগুলো শুয়ে থাকে, তাদের কথা ভেবে অন্ততপক্ষে ভগবান যেন ঝড়টা না দেয়। তারা তো গাছের তলায় থাকে, আর ডালটা ভেঙে পড়লে তাদের গায়ের উপরেই পড়বে, তাই না বলো? তাহলে চলো টাটা, খুব ভালো থেকো।